লাইভে আসলে প্রথমে স্ট্যাচু হয়ে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি কালা কালা ভূতনি চলে আসছি। কালা ভূতনি চলে আসছি। আমি গরিব, বুঝছেন? আপনারা কি মেনে নিবেন? জাতি আমাকে মেনে নিবে? আমি কোনো অ্যাওয়ার্ড পাই না, আমি লাইভে ড্রাগন ফ্রুটস খেতে পারি না, আমার বাসায় এসিও নাই, কিচ্ছু নাই, আমি সবচেয়ে গরিব। আমাকে কি মেনে নিবেন বলেন দেখি? ও মাই গড, টায়ার্ড, গরিব, টায়ার্ড লাগছে, টায়ার্ড, পুরাই টায়ার্ড। তারপর আবার পা কাটছে 5-6 জায়গায়, পা কেটে গেছে। একটু পর পর ওগুলো বের হচ্ছে, দেখতেছি যে পা কাটছে। আই এম সো টায়ার্ড। মানে টানা 3 দিন মানে ধকল গেছে আর কি, মোটামুটি ধকল গেছে বলতে পারেন। ঘুম ঘুম চোখ, ঘুম ঘুম চোখ। আজকে আজকে সকালে পৌঁছাইছি আমরা। আসলে কালকে রওনা দিয়েছিলাম হচ্ছে বিকাল বেলায় রওনা দিয়েছিলাম। ওই যে আবার ভাইয়ের সাথে দেখা হলো, সুমন ভাইয়ের সাথে, ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে। ওনাদের বাড়িতে গেলাম, বাড়িতে ওখানে অনেকক্ষণ ছিলাম। তো ওখান থেকে আবার রওনা দিতে রাত হয়ে গেছে। যাই হোক, আপনারা তো দেখেছেন, পোস্ট দিয়েছি। আমার গাড়িতে পাত্তর মারছে, পাত্তর। আমার গাড়িতে পাথর মারছে, মেরে আমার পছন্দের মা সেক্সিটারে ফুটা করে দিছে পুরা। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, হয়তো ভালো একটা। কারণ ওখানে যেটা শুনলাম যে ওখানে আসলে ডাকাত বা যেটাই বলেন পাথর মারে, মানে টায়ার পাঞ্চারের একটা শব্দ হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা সিলেট যাচ্ছেন ত্রাণ নিয়ে, এটা কিন্তু অনেক অনেক ঘটনা শোনা যাচ্ছে, হ্যাঁ? তো আপনারা একটু কেয়ারফুলি যাবেন, রাতে কখনো জার্নি করবেন না। আমি আর জীবনও রাতে কখনো জার্নি করবো না, এটা লাইফ থেকে একটা নিয়েছি, শিক্ষা নিয়েছি, যেটা হচ্ছে। তো আমরা তখন 3টা বাজে ভৈরবের ওখানে, আর গাড়িতে গান চলতেছিল, স্পিড ছিল, ভালোই স্পিড ছিল, 80-100 এরকম, হাইওয়ে রোডে যেরকম হয়। বিকজ সবার সাথে তাল মিলিয়েও তো চালাতে হবে, ড্রাইভার চাইলেও স্লো চালাতে পারবে না, বিকজ পিছন থেকে এসে ওকে মেরে দিবে। তো যেটা হচ্ছিল, রাত 3টার দিকে আমরা পৌঁছাইছি, মানে 5টার দিকে, 5:30টার দিকে বাসায় এসে। রাত 3টার দিকে যেটা হলো, একটা শব্দ, গান চলতেছিল, আমরা কথা বলছিলাম, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা নর্মালি কথা বল। আবার আমি ছিলাম, আমার হাজবেন্ড, আর সামনে মাহমুদ দাবসা ছিল। তো যেটা হচ্ছে, হঠাৎ একটা শব্দ, মানে আমরা পেলাম, গান ফুল স্পিডে, গান ফুল সাউন্ড, একদম ফুল, গাড়িও ভালো স্পিড ছিল, ফুল সাউন্ডে গান চলতেছিল। তো যেটা হচ্ছে, তারপরে শব্দ শুনলাম, মনে হলো যে মানে টায়ার পাঞ্চার এরকম একটা শব্দ। তো ড্রাইভার থামাইতে চাইছে, আমি বলছি না, গাড়ি থামাবা না, ট্রেনে চলে যাও, মানে কোনো একটা বাজার বা একটা জনবহুল এরিয়াতে দাঁড়াবা। ও কিন্তু থামতে চাইছিল, কারণ এবার অডি কিনবো না, আবার গিফট চলে আসবে, কিনতে হয়। জামাই আছে না, জাস্ট কিডিং, দুষ্টামি করছি। তো যাই হয় হোক, পুরান কালে নতুন আসে, জানেন না? এখন অনেক চুলকানি, আপারা পোস্ট দেখে বলছে ভালো হয়েছে, আর কিছুই হয় না, জাস্ট একটা স্ক্র্যাচ পড়ছে। ওইটা অলরেডি আমি গাড়ির নাম্বার দিয়ে দুবাইতে অর্ডার করছি, চলে আসবে, বা বিএমডব্লিউ শোরুমে চেঞ্জ করে দিবে, এটা কোনো বিষয় না, একদম অরিজিনালটাই দিয়ে দিবে। কারা করলো আপা, কারা, আমি বলি ঘটনা, কারা করছে আমি দেখি নাই। রাত 3টার দিকে ভৈরবে, হ্যাঁ, শব্দ হলো, আমরা জাস্ট আমি যেটা করলাম সেটা আমরা মনে করেছিলাম যে টায়ার পাঞ্চার হয়েছে বা এরকম কিছু সামথিং। তো ড্রাইভার স্লো করতেছে, আমি বলছি না, ট্রেনে চলে যাও।
এই যে এই আমার বলাটা না, আলহামদুলিল্লাহ আমরা তো ওখান থেকে, আমি সবসময় আমি জার্নির দোয়া পড়ি, আমি সূরা ফাতিহা, ইখলাস, তারপরে যত যা দোয়া পারি আমি পড়ে আমি ফু দেই, আপনাদের ভাইয়াকে ফু দেই একটু, মানে এটা আমার আসলে এটা আমার আল্লাহকে বিশ্বাস করে আমি জার্নিতে সবসময় দোয়া পড়ি, এবং জার্নিতে আসার সময়, যাওয়ার সময়, আসার সময় সবসময় দোয়া পড়ি। আমি দোয়া না পড়ে আমি কাউকে স্টাডি করতে না, আমি নিজে দোয়া পড়ি, ড্রাইভারকে বলি একটু দোয়া পড়তে, আপনাদের ভাইয়াকেও বলি দোয়া পড়তে। অ্যান্ড যেটা হচ্ছে শব্দ শুনলাম তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় বিপদ থেকে বাঁচছি আমি। ঘটনাটা শেয়ার করি। ভৈরবে রাত তখন 3টা, ভৈরব একটা শব্দ হলো, আমি ভাবলাম যে, আমরা ভাবছি গাড়ি টায়ার পাংচার হয়েছে, আমরা হচ্ছে ও স্লো করতেছে, আমি বলছি না স্লো করবা না, ট্রেনে চলে যাও। ট্রেনে চলে গিয়ে একটা বাজারের দিকে দাঁড়াও। তারপরে বাজারের ওদিকে গেলাম, গাড়িটা চেক করলাম, দেখলাম যে না, টায়ার ঠিকঠাক আছে, টায়ার ঠিকঠাক আছে। বাসায় এসে এই ঘটনা দেখছি, মানে গ্লাসটা খেয়াল করছি, নাহলে গ্লাসে মানে পাথরটা মারছে কি জানেন, বিশাল বড় পাথর মারে নাই তারা, পাথরটা ছিল হচ্ছে, পাথরটা আমি গেস করছি ওই যে রেল লাইনের একটা পাথর আছে না, ওগুলো কি বলে পাথরগুলোকে, মানে পাথরগুলো অনেক হেভি বাট ছোট, হ্যাঁ ওই পাথরগুলো মেরে এরা মানে মানুষকে বোঝানোর চেষ্টা করে গাড়ি পাঞ্চার। যারা দাঁড়ায় তাদেরকে, মানে দাঁড়ালে আপনার শেষ, আপনাকে মেরে গাড়িও নিয়ে যেতে পারে, এন্ড আপনাকে অনেক কিছু হতে পারতো। সো এটা আলহামদুলিল্লাহ একটা ভালো কাজে গিয়েছিলাম, অনেক পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দেখেছে। তো যেটা হচ্ছে আপনার কোনো ওরকম বড় কিছুই হয় নাই, জাস্ট একটা গ্লাস, এটা কোনো ম্যাটার না আমার কাছে। আমার লাইক বিএমডব্লিউটা আমার অনেক পছন্দের আমার একটা খুব পছন্দের একটা জিনিস। তো আমার মনে হচ্ছে না, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক আছে। নতুন পুরান গেছে, নতুন আসবে, যদি ভালো এখন 2022, ওটা 21, বাদ দেন। চলেন স্কিন কেয়ার করি। চলেন, যে কোনো কিছু আপনি খুব সহজে মেনে নেবেন, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে খুব, মানে আমি খুব ইমোশনাল, আমি অল্পতেই ভেঙে পড়ি, হ্যাঁ আমি খুব ইমোশনাল, আমি অল্পতে ভেঙে পড়ি, আমি আসলে সহজে মানে কোনো কিছুই নিতে পারি না, আমি কান্নাকাটি করি, আমি খুব ইমোশনাল। বাট আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, নামাজেও দোয়া করি যে আল্লাহ আমার মনটা শক্ত করে দাও। এই বিএমডব্লিউ দিয়ে আমি যেটা পাইছি সেটা হচ্ছে লাইক শখের জিনিস, আপনার সেটা বিএমডব্লিউ কেন, সেটা আপনার যদি একটা ফর এক্সাম্পল একটা লিপস্টিক, আপনার একটা লিপস্টিকও যদি ভেঙে যায়, লাইক মনে হয় যে মানে একটা অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ। তো আমার স্বাভাবিক একটু খারাপ লাগছে, একটু না বেশ খারাপ লাগছে, ব্যাপার না। এখন কি করবো বলেন, আমি কানবো। তো আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ, আমি যেন যে কোনো কিছু, যে কোনো সিচুয়েশন, আমি একদম আমার সামনে মানুষ, আমি যেন নর্মাল থাকি, আমার কোনো আমি সেটা ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজ পর্যন্ত আমি যা চেয়েছি, বিলিভ মি, আমার আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আমি তা পেয়েছি। আমি পাই নাই এরকম কিছু নাই আমার জীবনে, আমি সত্যি করে বলছি। আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল, আমি চিরং থেকে এসে আমি স্টাবলিশ হয়েছি, আমি কারো হেল্প না নিয়ে নিজে কষ্ট করে করে একটার পর একটা, হ্যাঁ আমার হাজব্যান্ডকে বলে দিত বা আমাদের বাসা থেকে দিত, আমি এরকম চাই নাই। আমি চাইছি আমি মারজান জেনিফা, আমাকে আমার নামে চিনে, আমি কি কারো আমার হাজব্যান্ড অমুক, তার পরিচয় কি আমাকে চেনে? আমার হাজব্যান্ডের ব্র্যান্ড মানে ফেস ভ্যালু বা আমার হাজব্যান্ডের পরিচয় কি মানুষ আমাকে চেনে, নাকি আমার বাবার পরিচয় আমাকে চেনে? আমি মারজান জেনিফা আমাকে চেনে, আমি আমার হাজব্যান্ডের পরিচয় আমি পরিচিত হতে চাই না। আমার বাবার পরিচয় আছে, ঠিক আছে, আমি নিজে কি, সেটা হচ্ছে কথা। তো যাই হোক, আমি মানে আমার আসলে কি বলে, রাতের বেলা আপু রাতে কেউ জার্নি করবে না, এটা আমার রিকোয়েস্ট, একদম রিকোয়েস্ট। সেটা হচ্ছে রাতে এখন সব জায়গায় হচ্ছে। ওদিন একটা ভিডিও দেখলাম, আমি তো অবাক করছি, আমি জীবনে রাতের বেলা জার্নি করব না, যাই হোক, যা কিছু হোক, কিছু যায় আসে না, আমি রাতে জার্নি করব না। কারণ কালকে যে কোনো কিছু হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। বাট আমি যে একটা ভালো কাজে, একটা ভালো নিয়তে গেছি, শাহজালালের মাঝারে আমি ঢুকতে পারি নাই, আমার প্রবলেম ছিল। সো আমি একটা ভালো কাজে গেছি, মানুষের হেল্পের জন্য গেছি, সেজন্য আল্লাহ আমাকে বাঁচাইছে। নাহলে জীবনে একটা ধরনের আর্মস থাকলে ওরা আমাকে মেরেছে, গাড়ি নিয়ে গেলে এটা কোনো ইয়ে না, বাট যে কোনো কিছু হতে পারতো। সো এই বিএমডব্লিউ আর বাইর করতাম না, আমি আরেকটা গাড়ি নিয়েছি, আপনাদের ভাইয়া তো নিচ্ছে, আমি আমার মানে
একটা সিটি কার আমি আমার জন্য নিব, আমি জানি না কোনটা নিব। তো ওই ওই আমার কলিজার টুকরাটা আমার আমার কলিজায় লাগছে, মানে আমার পছন্দের জিনিসটা, আর ওটা জানেন আপনারা আমি খুব সুন্দর করে আমি হংকং থেকে ওইটার জন্য অ্যাক্সেসরিজ গুলো আনিয়েছি ওদের ওয়েবসাইটে অর্ডার করে অনেকদিন অপেক্ষা করার পর। তো আমার খুব শখের জিনিস, এক কথায় আমার আর কোনো ইয়া নাই, মানে আমার আর কোনো শখ নাই যে বলেন আপনার কি চাওয়া, মানুষের চাওয়া থাকে না, আমার একটাই ড্রিম ছিল, ওটা ফুলফিল হয়ে গেছে। এখন আমরা মরে যাবো, বেশি দিন বাঁচবো না। আপু মানে ওই জায়গাটাতে ভৈরব, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া, তারপরে চিটং ঢাকা হাইওয়ে রোডে কিছু কিছু জায়গা আছে, ওরা যেটা করে ঢিল মারে, ইভেন তারা ডিমও মারে। ডিম মারার পর যেটা হয়, তো ওই যে পানি ইয়ে করে, ওইটা কি নাম যাই না আমি, যাই হোক ওই গাড়ি পরিষ্কার করে ওইটা, এই যে নড়ে ওইটার নাম কি, কি জানো ওইটার নাম আমার পেট আছে মুখে নাই, কি জানো ওটা কি জানো একটা, যাই হোক আমি ড্রাইভার না যাওয়ার মুখ, যাই হোক। তো ওই যখন ওইটা ইয়ে করে গ্লাসটা ঘোলা হয়ে যায়, তখন এসে মানুষের গাড়ি নিয়ে যায় মানুষকে। আসলে প্রশাসনের এইসব বিষয় নিয়ে ইয়ে হওয়া উচিত, যে মানুষজন মানে কালকে যে কোনো কিছু হতে পারতো, রাইট? আপনারা নিউজ পেতেন যে মারজান জেনিফা মরে গেছে বা কিছু একটা। তো এটা আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি আমার মন খারাপ, একটু মন খারাপ হয়েছে, অবশ্যই মন খারাপ হবে, কারণ ওটা আমার পছন্দের জিনিস, অলরেডি ওটা ঠিক হয়ে যাবে, ব্যাপার না। ওয়েট লুজের জন্য কি আছে? ওয়েট লুজের জন্য কফি আছে, ওইটা না। ঈদের জন্য একটা কম্বো দিব আমি, ঈদের জন্য একটা কম্বো দিব আজকে। আজকে স্কিন কেয়ার করবো, মনে হচ্ছে কেউ মানে মেরে ভর্তা বানাই দিছে আমাকে, মানে শরীরটা উইক লাগতেছে। ট্যাটু করেছো কেন? শাহিন উদ্দিন এগুলো হচ্ছে তুলো ভালো লাগবে না। তারপরেও জানবা আমি রাখি তোরে, দূর তো দূরে নয়, দেখিলে দেখা হয়, ধরা কি যাই। মোহন আপু স্ক্রিনশট নিচ্ছি। এই যে গোল্ড ফোনটা ঝামেলা। মন তো দূরে নয়, দেখিলে দেখা হয়, ধরা কি যায়, প্রেম সে তো হৃদয়ে রয়, দূর তো দূরে নয়। সিলেটের অবস্থা আপা, সিলেটের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা যাবেন তারা ওই যে যেখানে খাবার পৌঁছায় নাই ওই ওই এরিয়াতে, ওই এরিয়া মানে রিমোট এরিয়াগুলোতে যান। হ্যাঁ, সবাই যেটা করতেছে কাছে কাছে গিয়ে চলে আসে। আমরা যেমন নৌকা দিয়ে, আপনারা দেখেছেন লাইভে আমি কত দূর গেছি। হ্যাঁ, সো আপনারা রিমোট এরিয়াগুলোতে যান, যেগুলোতে এখনো মানে স্কুলে আছে মানুষ, পানি তো চলে গেছে এবং স্কুলেও তারা ভালোভাবে খাবার পাচ্ছে না, ওই এরিয়াগুলোতে যান যারা যাচ্ছেন। আমরা গেছি একদম ভেতরে, পানি, যোগ, সাপ, বাপরে বাপ, মানে একটা হরবল একটা ইয়ে ছিল। সিলেট থেকে দেখছেন ওই যে আমাদের কি বলে গাড়িতে পাথর ছুঁড়ে মেরেছে, পাথর। হ্যাঁ, একটা ভিডিও দেখছিলাম, একটা নৌকাতে চোর এসে মোবাইল টিপতেছিল, হাত দিছে, পাশে থেকে একজন ছিল, এমন বাড়ি মারছে গাছ দিয়ে, বিশ্বাস করেন তার হাত মানে 5-6টা টুকরো হয়ে গেছে। এরকম যদি বিলিভ মি, আমি যদি পেতাম যে পাথর মারে তারা, আমি তাদের বিশেষ অঙ্গতে পাথর দিয়ে ছেঁচে দিতাম, বিশ্বাস করেন। কারণ এসব জিনিস
অনেক রিস্ক। মানুষের পাথর যখন মারে অনেক স্পিডে আসে, গাড়িও স্পিডে থাকে, মানুষের মাথায় লেগে অনেক মানুষ মারাও যেতে পারে। ট্রেনের মধ্যে মানুষের চোখ নষ্ট হয়ে যায়। মানে এই ঘটনাটা যখন আমরা তো অনেকের সাথে শেয়ার করেছি ওইখানে, এটা নাকি অহরহ হয়। তারা সব সময় গাড়িতে পাথর মারে, মানে তাদের বাপের বাড়ি গাড়ি, তাদের মানুষ বিশ্বাস করে আমি এগুলোরে পেলে আমি ওগুলোরে মেরে যা হবে হোক, আমি কিছু জানি না, আমি জাস্ট আমার কথা চিন্তা করতেছি না। আমি আদার্স মানুষ যাদের অনেক, আমারটা তো গ্লাসের উপর দিয়ে গেছে, এটা গ্লাস ভেঙে মানে বিএমডব্লিউ বলে ওইটা আমার ইয়েটা মানে ভারী ভালোই শক্তিশালী, বুঝছেন? মানে গ্লাসটা খুব ভালো ইয়ে ছিল, না হলে ওইটা ভেঙে গিয়ে কিন্তু পাথরটা ভালোই বিকট একটা শব্দ হয়েছে। হ্যাঁ, চাইলে কিন্তু মানুষের ড্রেসটা আমাদের পেজেরই ছিল, আছে কিনা জানি না, 1500 টাকা। এটা ইন্ডিয়ান অরিজিনাল একটা কুর্তি, সুন্দর, পকেট টকেট আছে, আরাম। আমি ওই যে ত্রাণ দিতে গেছি তখনও পরছি, যে লাগেজ থেকে বের করলাম তো এটা দেখলাম যে এটা আছে, পরে ফেলি। কফিটা দেখাবো। ও আমি না ইয়া নিয়ে আসছি, সাতকরা রেসিপি দেন তো। পানি ওরকম ভেতরের দিকে কমে না আপা, ভেতরের দিকে কমে না, খুব বাজে অবস্থা। বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে পারছে না, মানে কি বলে, অনেক কষ্ট আছে আসলে। কি বলবো, ওখানে স্টোরিগুলো শুনে লিটারালি আপনার কান্না আসবে। যদি আচ্ছা, আমাদের ফেস প্যাকটা, কাকাসা ফেস প্যাক কিন্তু নিউ প্যাকেজিং অ্যান্ড একদম পাওয়ারফুলটা আসছে ঈদের জন্য। এটা স্পেশাল ঈদের জন্য বানানো হয়েছে এই ফেস প্যাকটা। তো যেটা হয়েছে, একজন প্রেগনেন্ট আপু বাচ্চা হবে, কারেন্ট নাই কোনো দিকে, একদম ইলেকট্রিসিটি নাই, কিছু নাই, মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারছে না। তাকে রিক্সায় করে হসপিটালে নিয়ে গেছে, অ্যান্ড হসপিটালের ইলেকট্রিসিটি নাই, অন্ধকার। ওই বাবু মানে ডেলিভারি করানো হয়েছে আপুকে মোমবাতি আর মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরে। চিন্তা করেন মানুষ কি পরিমাণ মানে কষ্টে আছে, চিন্তা করেন। জাস্ট আপনি যখন এটা ইমাজিন করেন যে আপনি ওই সিচুয়েশনে আছেন, একটা বেবি নর্মালি আমাদের এখন এখানে বিয়ে হলে কত, ওখানে জাস্ট লাইট, মোবাইলের আলো আর মোমবাতি দিয়ে। তোমার এত দামি গাড়ি নিয়ে গেছে আপু। আমি বলি, এই গাড়ির সিদ্ধান্তটা আপনাদের ভাইয়ার, এখন আমাদের দুইটা, আপনাদের ভাইয়ার একটা হচ্ছে হুন্ডাই এক্সেন ব্লু, আর আমারটা হচ্ছে ওটা আমার পার্সোনাল, জাস্ট আমি বনানী গুলশান এখানে আমি বাইরে নিয়ে যাই, ওটা বললাম না আমার শখের একটা গাড়ি। সো আমি এই এরিয়াতে গুলশান বনানীতেই জাস্ট টুকটাক চালাই, রাতে চালাই এই। তো যাওয়ার জন্য আমাদের লাগেজ কালো গাড়িতে তোলা হয়েছে, শুনেন, যাওয়ার জন্য কালো গাড়িতে লাগেজ তোলা হয়েছে, সব রেডি, আমরা কালো গাড়িটা নিয়ে যাচ্ছি, মানে আপনাদের ভাইয়ার এক্সেন ব্লুটা নিয়ে আমরা যাচ্ছি সিলেট। ফাইনাল একদম গাড়িতে সব লাগেজ তোলা হয়েছে। আমরা যখন লাগেজ টাগেজ তুলে একদম ড্রাইভারও রেডি। হ্যাঁ, লাগেজটা যখন তুললো আমরা নামলাম, গাড়িতে উঠবো, তখন আপনাদের ভাইয়া বলতেছে লালটা নে, লালটা নিলে ভালো। আমি বলি না কিন্তু, এখন ভাইয়া বলছে লালটা নিলে, এখন ও বলছে আমি তো এখন যদি এটা ইয়া করি, কি বলে, কি বাবা ঘুম নাই, হ্যাঁ? তো এখন ও বলতেছে ওই লালটা নেই। আর ইয়েতে লং রোডে যেটা হচ্ছে এক্সেন ব্লুটা একটু ওজনটা একটু কম, আর ইয়েটা বিএমডব্লিউটা অনেক ভারী, একদম মাটি কামড়ায় ধরে, অনেক ভারী। আপনার স্পিড যদি আমরা মাওয়াতে যাই তখন স্পিড ধরেন 120 160 পর্যন্ত আপনাদের ভাইয়া তুলে, তারপর কাপি করে না। আর আপনার এক্সেন ব্লুটা 100 উঠলেই কাপাকাপি করে। তো ও যেটা করলো, কি বা ঘুম নাই তোমার? আল্লাহ, মোবাইল পড়ে গিয়ে, হ্যাঁ হ্যালো, কি ব্যাপার, শয়তানে নাড়েন না? আচ্ছা ওকে। তো যেটা হচ্ছে এই তো দূরে না দেখিলে দেখা হয়। তো আপনাদের ভাইয়া বললো লালটা নাও, ও বলছে আমি, ও তো ওর উপর আর আমি ঠিক আছে চলো লালটা নিয়ে যাই। আর লালটা তো পছন্দের গাড়ি। আমি একবার মানা করছিলাম কারণ বিকজ ওখানে ইয়ে হচ্ছে এমনিতেই সিচুয়েশন খারাপ, তাও আবার তো ও যখন বলছে আমি ঠিক আছে নিয়ে যাই। তো আর গাড়ি তো আমাদের পার্কিং এই থাকবে, সিলেটের শহরে তো পানি নাই, ওখানে পার্কিং এই থাকবে, স্টার প্যাসিফিকে পার্কিং এই থাকবে। আর আমরা তো আমাদের যেখানে গেছি ওখানে আমাদের জন্য মেয়র সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছিল, ওনার গাড়িটা, কারণ পানিতে
আমাদেরটা নিয়ে যাই না, আমরা মেয়র সাহেবের গাড়ি দিয়ে আমরা গেছি। তো যাই হোক, এখন আসলে এটা কপালে ছিল, এখন কিছুই করার নাই, অসুবিধা নাই। পুরান গেলে নতুন আসবে, আরো ভালো 2022-23 সালের একদম লেটেস্ট আসবে, ডোন্ট ওয়ারি। আমি কখনো মন খারাপ করবো না। আপনারা জান না আপনাদের আপু নতুন নতুন গাড়ি কিনে, ব্যাপার না। আচ্ছা, এটা কিন্তু কাকাসাটা একদম আপডেট ভার্সনটা, এটা একদম নিউটা, দেখেন মিক্স করবেন, এটা মিক্স করে 2-in-1, এটা খুবই ভালো। এটা যে কোনো প্রোগ্রামের আগে আপনি ইউজ করবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনি এটা সুন্দরভাবে মিক্স করে নেবেন, ওকে, মিক্স করে নিয়ে ইউজ করবেন। আমি আচ্ছা, এটা যেহেতু আমি ইউজ করব, আমার হ্যান্ড ওয়াশ করা আছে, এটা আপনি মিক্স করে নিন কিছু একটা দিয়ে। হ্যাঁ, আমি মিক্স, কফিটা দেখাচ্ছি। কফিটা প্রাইস হচ্ছে 1500 টাকা। কফিটা খেলে আপনি 7 থেকে 8 কেজি পর্যন্ত কমবে। কফিটা আমার কন্টিনিউ করতে হবে, আমার না হলে জিম জয়েন করতে হবে, না হলে মানে যে কোনো ওয়েতে আমার 10 কেজি ওজন আমি কমাবোই। কারণ আসলে একটা মুভি করেছি, তারপরও ভালো ভালো নিউজ পেপারগুলো, অনেকগুলো পেপার আসছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করেছি। সো রাইজিং বিডি থেকে শুরু সব অনেকগুলো ভালো ভালো ইয়েতে অনলাইন অ্যান্ড আপনার ইয়েতে নিউজ পেপার আসছে। নায়িকা কোমর পানিতে, তো চিন্তা করলাম নায়িকা একটা সিনেমা করেছি, এখন তো নায়িকা নাই, তাও ওই যে নায়িকা ট্যাগ লাগানো আছে। তো নিজের কাছে নিজে শপথ করেছি মুসাফির 2 আমি করবই 6 মাস পরে ইনশাআল্লাহ। এই 6 মাসের মধ্যে আমাকে যদি হার্ড ওয়ার্ক করতে হয়, ডেফিনেটলি আমি করব। কারণ ওই যে ট্যাগটা, ওই যে আমাকে মানে শোনেন আপনি, হ্যাঁ আপনার প্রডিউসার প্রডিউস করবে, বাট আপনার প্রডিউসার আপনার জনগণ, আমাদের নায়িকা হওয়ার পেছনে সাংবাদিক ভাইদের একটা অনেক বড় অবদান আছে, অনেক বড় অবদান আছে। সাংবাদিক ভাইয়েরা যদি আমাদের নিউজটা না ছাপে, তাহলে জনগণ কিভাবে বুঝবে আমি যে নায়িকা? আমাকে সেলিব্রিটি বানানোর পেছনে অবশ্যই, আমি তেল মারার লোক না, আমি যা সত্যি তাই বলি। আমি এখন মিডিয়াতে নাই, তারা তাও আমাকে রেসপেক্ট করে আমাকে নায়িকাটা একটা লাগিয়ে নিউজ করেছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আপনার নায়িকা হওয়ার পেছনে, আপনি সুপারস্টার হওয়ার পেছনে, আপনাকে জনগণ চেনার পেছনে অল ক্রেডিট গোজ টু জার্নালিস্ট ভাইয়েরা, বিকজ তারা আপনাকে যত বেশি সাপোর্ট দিবে, আপনি তত তাড়াতাড়ি, মানে কি বলবো, একটা জার্নালিস্ট ভাইয়া চাইলেই আপনাকে পসিবল, আসলে ওদের সাপোর্ট ছাড়া হবে না। তো আপনাকে মানুষ কেমনে চিনবে? আপনি ধরেন নিউজ ছাপাইলেন, আপনি নায়িকা না, আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে মুসাফিরে, যে পরিমাণ নিউজ কভারেজ এখন পর্যন্ত, মানে আসলে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি উপর আল্লাহ সাক্ষী, আমি কাউকে বলি নাই একটা নিউজ করেন, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আমি ভালো কাজে গিয়েছি। আমি কাউকে বলি নাই একটা নিউজ করেন, তারা নিজ দায়িত্বে করেছে। আমার পোস্ট দেখে 1 টাকা যদি আমি নিউজের পেছনে খরচ করি, আল্লাহ যেন আমার বিচার করে, আমি মিথ্যা বলি না, ঠিক আছে? তারা নিজ দায়িত্বে করেছে আমার, বিকজ আমার সাথে তো ফ্রেন্ড লিস্টে আছে অনেক জার্নালিস্ট ভাইয়েরা, তো তারা নিজ দায়িত্বে করেছে। এটা আমি ওই যে টাকা দিয়ে আমি হচ্ছে ক্রেস্ট নেওয়া, টাকা দিয়ে নিউজ করানো, ওই লোক আমি না। আমাকে আমার যাকে ভালো লাগবে আমি তাকে কলিজা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য রাজি, ঠিক আছে? আমি এই টাইপের, কিন্তু টাকা দিয়ে আমার অ্যাওয়ার্ড কিনতে হবে, টাকা দিয়ে আমার এটা করতে হবে, নেভার। আমি তার থেকে ভালো অ্যাওয়ার্ড আমার নীলক্ষেত নাকি নীল কোথায় যেন কাটাবন গিয়ে আমি 100টা অ্যাওয়ার্ড, আমি একটা ওয়াল বানাবো, সুপার স্টার 100টা অ্যাওয়ার্ড বানাবো। দরকার আছে টাকা খরচ করা, হুদায় টাকা খরচ আমি করি না। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, না টাকা খরচ করে আমি নিব কি দরকার? না, টাকা ছাড়া অনেকগুলো প্রোগ্রামে কিন্তু আমাকে বলেছে। এন্ড আমার হচ্ছে, আমি আসলে আমি কি বলবো, আমি একটু আনসোশ্যাল, মানে আমি আসলে ওই যে ঘরোয়া টাইপের একটু, মানে আমার জামাই আমাকে বলে, হ্যাঁ তুমি মানুষের সাথে মিশি, ভাই মানুষের সাথে মিশি, তারপরে সিনেমা করি, নাটক করি, তারপরে আমার সম্পর্কটা যাক। আমি তারা বলছি করো, অসুবিধা নাই। এটা আসলে বিশ্বাস কি, যত বেশি বিশ্বাস করবেন তত বেশি আপনার জন্য ব্যাম্বো রেডি। বিশ্বাস করতে হয় না কাউকে, নিজের থেকে কাউকে কোনোদিন বেশি বিশ্বাস করবেন না। যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে
কষ্ট দিবে, আপনার সাথে বেইমানি করবে। বিশ্বাস করবেন না, সবসময় নেগেটিভ চিন্তা করবেন। আমি আমার লাইফে আমি বলি, আমি মারজান জেনিফা আলহামদুলিল্লাহ নিজেকে একটু হলেও সাকসেসফুল ওমেন আমি দাবি করতে পারি। এর পেছনে কি জানেন, আমি আপনাদেরকে আমার একটা জিনিস শেয়ার করি। এর পেছনে হচ্ছে আমি কখনো পজিটিভ চিন্তা করি না। একটা মানুষ ভালো বলছে না, আমি ওটার মধ্যে নেগেটিভ চিন্তা খুঁজে বের করি। হ্যাঁ, আমি অল টাইম নেগেটিভ চিন্তা করি, অল টাইম। কখনো আমি পজিটিভ চিন্তা করি না। আপনি পজিটিভ চিন্তা করবেন, আপনার উপর আপনার ওটা নেগেটিভ হবে। আপনি নেগেটিভ চিন্তা করবেন, আপনার পজিটিভ হবে। আপনি যদি একটা জিনিস আগেই যদি আপনার চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে যায়, তো আপনি যদি জিনিসটা না পান, আপনি অনেক কষ্ট পাবেন। জীবনে চাওয়া পাওয়ার ইয়েটা অনেক কমায় ফেলেন, এক্সপেকটেশন কমায় ফেলেন, কারো প্রতি আপনার চাওয়া পাওয়াটা হচ্ছে কমিয়ে ফেলেন। আপনি লাইফে কষ্ট পাবেন না। আপনি যত বেশি মানুষের কাছে ইয়ে রাখবেন, ওটাকে কি বলে, বেশি মানুষের কাছে রাখবেন, আপনার জিনিসটা বেশি চাবেন, ওই জিনিসটা কখনোই হবে না। আপনার হচ্ছে মানুষের কাছে ইয়ে করাটা কমিয়ে ফেলতে হবে। বিকজ মানুষ আপনার আপন সবচেয়ে আপনি নিজেই, আর কেউ আপন না। আপনার কেউ আপন না। শোনেন, যে আপনাকে বলছে আজকে আপনাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ, সে কালকে আপনাকে ছাড়া চলেও যেতে পারে। কোনো গ্যারান্টি নাই, কোনো রিলেশনশিপের কোনো গ্যারান্টি নাই, কোনো কিছু, কোনো ফ্রেন্ড বলেন, কোনো কিছু, ভাই বলেন, বোন বলেন, বাবা মা ছাড়া, এই দুইটা রিলেশন ছাড়া আর সবগুলো রিলেশনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, বিকজ এটার আসলে কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, উপর আল্লাহ চাইলে সবকিছুই হতে পারে, গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। তো আসলে জীবনে বেশি চাওয়া পাওয়া রাখতে নাই। আপনার চাহিদা যত কম, আপনি তত হ্যাপি। মানুষের কাছে চাওয়া পাওয়া রাখবেন না বেশি। নিজের গুলো দিয়ে স্কিনে ছোট ছোট গর্ত কালো দিয়ে, আপু অ্যালাইক কম্বোটা ইয়ে করেন। আপু আমি যেটা ফেস প্যাক দিয়েছি, এটা ঈদের জন্য, আমাদের একটা হচ্ছে একদম ঈদের জন্য বেস্ট একটা ফেস প্যাক আসছে। এটা হচ্ছে কাকাসার সুপার হোয়াইটেনিং ফেস প্যাক, যেটা হচ্ছে জাপানি একটা ফেস প্যাক, খুবই ভালো, ডাবল হোয়াইটেনিং। ধরেন আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন, আমার ট্যান পড়ে গেছে, আমি রোদে রোদে সিলেটে যে পরিমাণ ঘুরছি, আমার স্কিনে ট্যান পড়ে গেছে, একদম পুড়ে গেছে স্কিন। আমার এই যে ফিঙ্গার রিং ছিল, জানি না লাইভে বোঝা যাচ্ছে না, ফিঙ্গার রিংটা যেটুকু ঢাকা ছিল ওইটুকু সাদা, আর বাকিগুলো কালো হয়ে গেছে, মানে জিনিসটা। তারপর আমি স্লিপার পরছি না, ওই স্লিপারের ওই জায়গাটুকু সাদা আর পুরো কালো হয়ে গেছে। আমি আজকে থেকে মানে আমার ফেস থেকে মনে হয় পাটা বেশি কালো হয়েছে। আমি খুবই ইয়ে পাইছি। আপু কাকাসা আপনি হচ্ছে এটা ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ইউজ করেন, আমি এটা বলবো প্রতিদিন ইউজ করেন, বিকজ ঈদের আগে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এটা খুবই ভালো। এটা 1350 টাকা এই ফেস প্যাকটা, এটা অনেক দিন যায়। 2 in 1, এটা মিক্স করে দেন ইউজ করবেন। এটা ডাবল হোয়াইটেনিং এর জন্য একটা ফেস প্যাক, যেটা ইমার্জেন্সি ঈদের আগে, এটা বেস্ট একটা ইয়ে। আমি অফার দিব 1350 টাকা, এটার সাথে একটা গ্লাস স্কিন জেল সহ মিলে আমি দুইটা মিলে 1500 টাকায় এটা একটা অফার দিব। এটা ঈদের জন্য, ঈদের আগে যারা নিতে চাচ্ছেন। হ্যাঁ, ঈদের আগে। এটা এই যে দেখেন, আমি যখন সিলেট গেছি আমি ভেবেছিলাম যে আমি লাইভ করবো, কিন্তু আমি পাই নাই, সময় পাই নাই, বিকজ ওখানে গেছি আসলে কাজে, কি লাইভ করব, মন মানসিকতা ওইটা ইয়ে না। আপু একদম রাইট বলেছি, সেটাই আপু। মানে আমরা দেখেন, যে মানুষগুলোকে আমরা দেখেন, আপনি একটু জীবনের সাথে মিলিয়ে নেন, যে মানুষটাকে আপনি বেশি ভরসা করেছেন, যে মানুষের জন্য আপনি অনেক কিছু করেছেন, তারাই আপনাকে কষ্ট দিবে। যে মানুষটার প্রতি আপনার জীবনে বেশি চাওয়া পাওয়া, ওই মানুষটাই আপনাকে এমন একটা সিচুয়েশন আপনার হাত ছেড়ে যাবে, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপনি কখনো চিন্তাই করতে পারেন নাই ওই মানুষটা আপনাকে ছেড়ে যেতে পারে। বা আপনি মানে যে মানুষগুলোর জন্য আপনি সারা জীবন ধরেন অনেক কিছু করেছেন, কিন্তু ওই মানুষগুলোর দ্বারাই আপনি কষ্ট পাবেন। তো জীবনে আশা পাওয়া মানে চাওয়া পাওয়াটা খুব লিমিটেড করে ফেলেন। যত বেশি কম চাবেন, কার কাছে চাবেন জানেন? উপরে আল্লাহ মালিক, আল্লাহর কাছে চাবেন। আল্লাহর কাছে চাবেন, বিশ্বাস করেন সে, আজ পর্যন্ত চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে চিন্তা করেন কে কি দিয়েছে, আপনি কাকে কি দিয়েছেন, কিন্তু আল্লাহ মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চেয়েছেন তাই দিয়েছে। উনি আপনার আপনি সবসময় উনি আপনার পাশে ছিল। সো আল্লাহর কাছে চাবেন। আর একটা কথা যেটা হচ্ছে, সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভালোবাসবেন। আল্লাহ থেকে যে জিনিসটা আপনি বেশি ভালোবাসবেন, ওই জিনিসটা আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাবে। এই তো। আচ্ছা, আমার ফেসে মেসটা আপু অ্যালাইক কম্বো ইউজ করেন, ওটা চলে যাবে, গ্যারান্টি শো করে। আর যারা রিভিউ দিবেন প্রোডাক্ট ইউজ করে, তারা কিন্তু আমাদের
গিফট পাবেন। স্যান্টান রিমুভ করা ব্রাইট করছে আপু, এই ফেস প্যাকটা নিয়ে ফেলেন আর এই জেলটা, এই দুইটা মিলে একটা কম্বো দিয়েছি আমি। এটা 1350, এটা 1000 টাকা। ঠিক আছে, ওয়াচ এটা আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম ভাই, বলতেও ভয় লাগে এখন মানুষ কখন যে কেটে কি করে, মানুষ ভালো কথা কেটে কখনো ইয়ে করে না। ধরেন একটা বললাম, আমি কখনো কি বলে মানে আজ পর্যন্ত আমি সবসময় কথা বললে মাটির দিকে তাকিয়ে কথা বলি, মানে অহংকার করে কখনো কথা আমি বলি নাই, ছোট কাল থেকেই বলি নাই। হ্যাঁ আমার একটু জেদ বেশি, আমি একটু রাগী, বাট অহংকার করে কথা বলা ওরকম মেন্টালিটি আমার নাই। বাট তাও আমি সহজ সরলভাবে বলি, কিন্তু এটা আবার অনেকে কিছু, সেজন্য আমি অনেক অ্যাভয়েড করি এখন। ব্রনের জন্য একটা কম্বো আছে, ওটা নেন 2000 টাকা। নোবেলেডি 1000 টাকা আপু, 1500 ছিল, অফার প্রাইস 1000 টাকা। নোবেলেডি অনেক ভালো, নোবেলেডি দিয়ে স্কিনটাকে একটু ভালো রাখছি, রোদে রোদে ঘুরছি আমি, মানে আমার তো পুড়ে যাওয়ার কথা রাইট। আমি যখন লাইভে আমি ভাবছিলাম আমি লাইভ করে মুখটা আর দেখাতে পারবো না, কালটি হব, কিন্তু আমি যখন লাইভে আসছি, বিলিভ মি, আমি লাইভে আসার আগে প্রথম একটা ইয়েলো কালার টপস পরছি, দেখলাম যে কেমন, মানে আমি মোবাইলে দেখি না, আমাকে আমি দেখছি যে আপু দিন বদলাইছে। আপু শোনেন, পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ, ঠিক আছে, আল্লাহর চেয়ে আপন কেউ নাই, এটা হচ্ছে সত্যি কথা। যে বাড়ির যে ছেলেটা আয় রোজগার বেশি, যে ছেলেটার টাকা বেশি, স্বয়ং মাও সেই ছেলেটাকে মাছের বড় পিসটা তুলে দেয়। যে ছেলেটা টাকা রোজগার করে না, সেই ছেলেটাকে লেজ বা ছোট পিসটাই দেওয়া হয়। এটাই নিয়ম, এটাই পৃথিবী। হ্যাঁ, নিজেকে ভালোবাসেন, নিজে স্টাবলিশ হন, নিজের কাছে একটা জেদ ধরেন যে ভাই আমি অন্যরা করছে, আমার জেদ আমিও করব, আমি কিছু করব। মানুষ পারে না এমন কোনো কিছুই নাই, মানুষ পারে না এমন কোনো কিছুই নাই। আপনি যদি সৎ হন, আপনার যদি আল্লাহর উপর ভরসা থাকে, আপনাকে কেউই ঠকাইতে পারবে না। কিসমত বড়ি কুত্তি চিজ হ্যায়, কবি ভি পলক সকতি হ্যায়। হ্যাঁ, কবি ভি পলক সকতি। হিন্দি বুঝি না, কম বুঝি, তাও বলতেছি। এটা শাহরুখ খানের কথা। আজকে শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে আসছে 30 ইয়ার্স, আজকের দিনে 30 বছর। সে 50 টাকা পকেটে নিয়ে এসে সে সারা বিশ্ব রাজ করতেছে, সুপারস্টার। তাকে এসে দৌড়ায় আসে ছবি তুলতে, সুপারস্টার যাকে বলে। হ্যাঁ, স্টার কাকে বলে? 50 টাকার পকেটে নিয়ে আসছে। এটাই হচ্ছে ইয়ে, যে আপনি ভিনি ভিসি ভিকি নাকি একটা কথা আছে, আরফিন শুভ একটা ট্যাটু করেছে হাতে, এসেছি দেখেছি জয় করেছি। এটাই হচ্ছে লাইফ। আপনি অমুকের মেয়ে, আপনি অমুকের বউ, সেজন্য আমি তার লাইভ দেখতেছি। অমুকের মেয়ে, সেজন্য আমি তার লাইভ দেখতেছি। অমুকের ভাই, অমুকের বোন, নেভার। আপনি কি, আপনার পরিচয়টা কি? আপনাকে আরেকজনের স্টারডাম আছে সেজন্য আপনাকে দেখতেছে, রাইট? আপনার আরেকজনের পরিচয়ে আপনি পরিচিত। হ্যাঁ, আপনি কি সেটা বলেন আগে আমাকে। সেজন্য নিজেকে এস্টাবলিশ করেন, কখনো কারো পরিচয়ে পরিচিত হতে যায়েন না। আমার বাবা আমার বাবার জায়গায়, আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের জায়গায়। আমার হাজবেন্ডের নাম ধরে আমার হাজবেন্ডকে চিনবে, আমি কি আজকে বলে মার্জান জেনিফার বাবা, আজকে বলে মার্জান জেনিফার হাজবেন্ড। এটাই হচ্ছে পাওয়া। এটাই পাওয়া, এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, এটাই লাইফে। এখন মরে গেলেও শান্তি না। চেনো তো, মানুষ রাস্তায় গেলে যে ছবি টবি তুলে ভাবই আলাদা, ভাব না। এটা আমার কাছে পাওয়া মনে হয়। আমি কখনোই, আমার কাছে যারা আসে আমার সাথে ছবি তুলে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার কাছে কি হবে। এত মানুষ আছে, সুপারস্টার রাস্তায় বের হলেও তো অনেকে আছে এরকম, অনেক 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 হাজার হাজার অহরহ অনেকে আছে, মানে ভালোবাসা থেকে আসে, এগুলো মন থেকে আসে। ভালোবাসাটা না জোর করে আদায় করা যায় না, ভালোবাসাটা মন থেকে আসে। আর এলাই কম্বো চাচা ইউজ করেছি, ফেস অনেক সুন্দর হয়ে গেছে, অনেকবার রিভিউ দিলাম। গিফট পার না, আমি দিব দাঁড়ান, স্ক্রিনশট নেই এখন। স্ক্রিনশট নিতে গেলে তো মোবাইলই বন্ধ হয়ে যাবে। এই আপনার পিন গিফট পান না, এটা ছাড়া একটা কমেন্ট করেন না। গিফট দিব, আমি দিব। অনেক সুন্দর হয়েছেন, তাহলে তো গিফট আমারে দেওয়া দরকার নাকি? হ্যাঁ, গিফট আমাকে দেওয়া দরকার না? ও খালা, ওই যে আপনাকে দিছিলাম একটা, আপনি সাদা একটা টিস্যু, ওই টিস্যুটা কই?
কাকাসা এটা, হ্যাঁ কাকাসা এটা 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 খুব ভালো, এটা 1350 টাকা। এটা খুব ভালো। ঈদের আগে আপনারা যেটা করবেন, প্রতিদিন কাকাসা ফেস প্যাক ইউজ করবেন, গ্লাস স্কিন জেল ইউজ করবেন। আমি আজকে ঈদের জন্য একটা কম্বো করে দিব, সুপার ডুপার একটা কম্বো, পরি কম্বো অ্যান্ড এইগুলো সব মিক্স করে একটা ঈদের আগে একটা বেস্ট একটা কম্বো করে দিব। আমি এটা মুছি নাই তো আমা ঘুমতে টিভি দেখতে দেখতে ঘুমায় কিছু হয়তো। আমার সাথে একটা মানুষ না রাখতো 3 দিনের, এখনো অভিমান ছুটে নাই মনি আমা। না 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 না, আমি সিলেটে গেছিলাম মানুষের খাবার দিতে। ওখানে তোমার ওই যে তোমার বাইয়ারা গরুরা আর তো বিড়ালাও আছে, ডগ আছে, তোমার সব ওখানে পানির মধ্যে আছে। তুমি যাইতা, তোমাকে তো বলছিলাম। দেখি আমাকে চিনতে পারছো? শোনো আমাকে চিনতে পারো নাই? ডরার আরে দেখি আয় তোর মা নসিনত, তুই আরে ফেস প্যাক লাগাই দে নসিনত। আল্লাহ ডরে যার গার বিরাই আরে দেখি ওরে আয় এসা আয় নডরাইছে আয় তোর মা। আল্লাহ আমার বিড়াল আমাকে দেখে ভয় পাই যাচ্ছে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামা। চিনো তো তুমি, গলা চিনো তো? ফেস প্যাক ফেস প্যাক লাগাই দিই সুন্দর বেলায়। আল্লাহ তারা নসিনে আমার বিড়াল আমারে চিনতেছে না। ও মা আমি তো অন্য কেউ না, সাইতি এইসা। আল্লাহ আমার বিড়াল আমাকে চিনতেছে না। জিকি তো আমি আল্লাহ নসিনের বিশ্বাস কর আই তোর মা এইসা, বিশ্বাস কর আই মুছিলে সত্যি আমি। আমার বিড়াল আমাকে চিনতেছে না, ভয় পাইছে। কই নসিন কই? সর ফানি না ধরবি। ফানি দেখিলে ফানির মধ্যে কি ফসবি? হ্যাঁ ফানির ভিতর কি? ফানির ভিতর মধু না? আরে এমদরি ফানি লবি। গিফট ছাড়া তোমাকে ভালোবাসি, থ্যাংক ইউ। তামিনা মলি আপু আপনাকে গিফট দিব, 1 বস্তা ভালোবাসা দিব। ফানি এটা নভরিবি কিন্তু স্যার খবরদার। ফেস প্যাকটা দিয়ে আমি আমার ট্যান রিমুভ করবো। আপনার বিড়ালটা অনেক কিউট। ভাই আমার সাথে রেগে আছে জানেন, রেগে আছে। আজকে ওকে ঘাস খাওয়াইতে নিয়ে গেছিলাম। ওই যে বাইরে একটা আর্টিফিশিয়াল ঘাসের একটা আসে, পাপোশের মতো একটা বাইরে, ওটা দেখে না ও খেতে চাচ্ছে। তো আমি বুঝলাম যে ওরা যদি ভেতরে সিক হয় তো ঘাস খেলে নাকি মানে ওরা ঘাসটা খেয়ে এটা মানে মেডিসিন হিসেবে ওরা করে। তো আমাদের আবার ছাদে একদম ন্যাচারাল অনেক ঘাস লাগানো, সুন্দর। ওখানে ডালিমও ধরছে, আমি দেখে আসছি মানুষের। আমি চুরি করবো না, আমি এমনি দেখে আসছি, আমি চোর না। আর ছোট হলে এনে ফাত্তর মানে স্কুলে যাবে সময় ফাত্তর মারতাম মানুষের গাছ সজিল্লে সব। ও ওয়াও, দেখেন এটা এত ভালো এটা মানে ইমার্জেন্সি। হ্যাঁ এখানে থাকলে যাবে। আমার জীবনের ফার্স্ট প্রোডাক্ট আমি আপনার সব থেকে নিয়েছি, অনেক ভালো ছিল প্রোডাক্টগুলো, বসুন্ধরা থেকে নিয়েছিলাম। যারা প্রোডাক্ট নিয়েছেন তারা একটু রিভিউ দেন প্লিজ, না হলে কিন্তু আপনাদের সাথে আমি গোসা হব। তখন আমি আমার প্রোডাক্টকে বলবো ওই করিস না, কাজ করিস না। ও এটা এত ভালো ফেস প্যাকটা ঈদের আগে, মানে ওয়াও জোস। এখানে থাকলে ইউজ করা যাবে ভাই। আমার ফেসটা আপনি দেখবেন, আমি
বেশি না, ঈদের আর কয়দিন আছে আমি জানি না। আমি ঈদ রংপুর করবো নাকি চিটাগাং আমি এখন বলতে পারছি না। আমার গরমে একটা ইয়ে উঠছে এখানে, রোদের মধ্যে ছিলাম না। কিসিল্লাবাল্লাহ.com আমার কাছে মনে হয় তুই মায়েরটা খেয়ে বড় হইস নাই, তুই রাস্তাঘাটে কুকুর বিড়ালেরটা খেয়ে বড় হয়েছিস। তোর মা তোর জন্ম দিয়ে ফেলে চলে গেছে, তুই কুত্তা বিড়ালেরটা খেয়ে বড় হয়েছিস, সেজন্য আরেকটা মেয়েরে তুই এসে কমেন্ট করতেছিস। আপু আমার সব চিটংয়ে, আমি মাত্র 7 বছর ধরে ঢাকা আছে। আচ্ছা যাই হোক, আর এখন থেকে আপনারা বলেন না, আমি এখন থেকে একটা জিনিস শিখলাম কি, আমি কাউকে একটু ডাউট করছি, হ্যাঁ আমি জানি না, আমি আসলে জানি না। আমার যেটা হচ্ছে এখন থেকে আপনারাও করবেন না এটা, ডেফিনেটলি এটা উচিত না। সোশ্যাল মিডিয়াতে আপনার বাচ্চার স্কুলের অ্যাড্রেস কখনো কাউকে বলবেন না, আপনার বাসার অ্যাড্রেস কাউকে বলবেন না, আপনার গাড়ির নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় থেকে আসতেছেন, লং মানে রোডে আপনি হচ্ছে ধরেন কোথাও থেকে আসতেছেন, এটাও কারোর সাথে শেয়ার করবেন না, কোথাও যাচ্ছেন শেয়ার করবেন না, বিদেশে যাওয়ার সময় শেয়ার করবেন না। এটা আমি আপনাদেরকে কথাটা বললাম, কিচ্ছু শেয়ার করবেন না, কখনোই না, কখনোই শেয়ার করবেন না, কারণ এগুলো শেয়ার করার জিনিস না, এবং না করাটাই উত্তম। কারণ ভাই আপনাকে ভালো থাকতে হবে, মানুষ কে কি বললো কিছু যায় আসে না। পানিটা পাল্টাই দিয়েন তো। হ্যাঁ, কার সাথে কথা বলো? এই ইয়েটা অসম্ভব ভালো, কারণ এটাও পাল্টাই দিন। গর্ত গর্ত এলাক কম্বো ইউজ করবেন। তো যেটা হচ্ছে পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না, বললাম না, জাস্ট যে কোনো কিছু নেগেটিভ চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন না। আপনার সাথে পজিটিভ হবে, মানে আপনি সবসময় নেগেটিভ চিন্তা করবেন। ধরেন একটা ভালো কাজে যাচ্ছেন, তাও নেগেটিভ চিন্তা করবেন, কারণ কে কখন আপনার ক্ষতি করবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এবং আপনিও জানেন না আপনার সাথে কখন আমাদের মানে মানে কখন কি হবে এটা আপনিও জানেন না। এবং আপনার ক্ষতিটা কে করবে জানেন? দূরের মানুষ করবে না, আপনার ক্ষতিটা করবে আপনার কাছের মানুষ, কারণ আপনার যে কোনো ইনফরমেশন আপনার কাছের মানুষ জানবে, দূরের মানুষ জানে না। সো যে কোনো পার্সোনাল কিছু কারোর সাথে শেয়ার করবেন না। পৃথিবীতে কেউ কারো আপন না, কোনো কিছু না, কখনোই শেয়ার করবেন না, কখনোই না। গরম পানি দিয়েছেন নাকি? গরম লাগতেছে। ঈদের জন্য কম্বো দিচ্ছি, বডি একদম ঈদের জন্য বডি কম্বো, ফেস কম্বো, সব ফেসিয়াল কম্বো সব একটা কম্বো দিবে একদম রিজনেবল প্রাইসে, ঠিক আছে? এইটা ফেস প্যাকটা ইউজ করার পর স্কিনটা দেখেন, একটু দেখেন। ভাই আমি সবসময় তিতা কথা বলি, সেজন্য আমাকে অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করে, অনেক কথা বলে, আমার কিছু যায় আসে না। বললাম না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমার হচ্ছে বড় ভাই দেখছে এত চেইতা যাওয়ার পর, চেইতা গেছি রে ভাই তোর, আমি এখন চেইতা এমন চেইতা আছি তোর জুতা দিয়ে বাইরে যাবো এখন। আমি আমার বাসায় ছেঁড়া জুতা রাখতে হবে, একজোড়া ছেঁড়া জুতাও নাই। তোরা যে বাজে কমেন্ট করিস তাদের জন্য। আচ্ছা এখন যেটা করব, আমি একটু আমার হচ্ছে এত রোদের মধ্যে ছিলাম, হ্যাঁ আমার প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় প্রচুর,
জানি না কেন, না জানি কোন অপরাধে ঘৃণায় মনে জীবন। এরে এরে তোরা আর মুকুট কি করস? এরা আমার বিউটি প্রোডাক্ট যারা ইউজ করেন তাদেরকে আমি একদম রিকোয়েস্ট করে বলবো তারা অবশ্যই নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করবেন। মানে এটা ইউজ করলে আপনি দেখবেন আপনার স্কিনের চেঞ্জিংটা কি হয়। কফিটা দেখো, আল্লাহ কফি দেখাইতে ভুলে গিয়ে বল কি দেখাই। কফি খাওয়া শেষ, কোলাজেন খাওয়া শেষ, এখন আবার খাওয়া শুরু করবো কালকে থেকে। 15 ডেজের একটা ইয়ে নিবো। এটা কফিটা 1500 টাকা। এটা আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। পৃথিবীতে আপনি কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না, এটাই হচ্ছে কথা। ফাজিয়া শারমিন আপু, আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি। পরি কম্বো, অ্যালাইক কম্বো। আচ্ছা, আপনাদের প্রোডাক্টগুলো অনেক বেস্ট, বাট আমি একবারও কোনো গিফট পাই না। ও আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি। মোবাইলটা স্ক্রিনশট নিতে গেলে বন্ধ হয়ে যায়। আর আমার গোল্ড ইয়াটা কি জানো, ময়দা মাখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ময়দা মাখছি। খাবি তুই ময়দা খাবি না? মোজাম্মেল হক বুলবুল ময়দা খাবি না? আয় খাওয়াই দি তোরে। ময়দার লগে আমার নেইমার খুব সুগন্ধযুক্ত পটি করে, ওটা মিক্স করে তোর মুখে সুন্দর করে লাগাবো, আর তারপর লাগাই তোর ওটার সাথে খাওয়াইও দিব। আমার নেইমারের আক্কা করে, ওর আক্কাগুলো নিব, ময়দা নিব, দুবোই মিক্স করে তোরা খাওয়াইন দেয়, বা তুই মুখত লাগাই দিন, তুই সুন্দর হয়ে যাবি, একদম সাদাও যাবি। তুই যে ফর্সা হবি ওই ফর্সাতে একদম মেয়েরা পাগল হয়ে যাবে। নেইমারের পটেগুলো দিতে হবে, একটু ময়দা দিতে হবে, দুইটা ভালো করে মিক্স করতে হবে, ব্লেন্ড করতে হবে। মিক্স করে তোমার মুখে লাগাই দিব, তোর মুখে লাগাই দিব, মুখে লাগাই তোর মুখে একদম চকচক করবে, গ্লাস স্কিন লাগাবি। বিয়ার তো লাগাবি না? হ লাগাইলে হ তোর ফিরি নেইমারের আক্কা দিয়ে লাগাই দিও। পদ্মা সেতুতে যাই না এখনো, জাতি আমাকে মেনে নিবে? এত ব্ল্যাকহেডস আমার ফেসে, আমার চোখের পানি বেরোয়। তারপরও কাকাসা ফেস প্যাক আর বডি প্যাক, কাকাসা ফেস প্যাক আর বডি ক্রিম 2500 যান। ওকে, একজন লিখছে আপনি পাগল হবেন, তো ফলোই না তুরে হ্যান মারাম একজন দেয়, কারণ পাগলে কি না করে, ছাগলে কি না খায়। আমি যদি তোরে রাস্তায় মারতে মারতে লাশ বানাই ফেলি, একদম জুতা দিয়ে মারতে মারতে ধর তোরে পাগলের মতো মারতেছি, মানুষ আমাকে কিছু বলবেও না, তোর হেভি মারতে পারবো আমি। ছাগল সবগুলো মানে ফেসবুকেও মানে একটা ইয়ে করার দরকার,
সবাই ইউজ করতে না পারে। একটা বডি ক্রিম কতদিন যায় আপু? অনেক দিন যায়, আমাদের প্রোডাক্টগুলো অনেক কোয়ান্টিটি অনেক বেশি থাকে। এই যে কিছু মানুষ তোমার কথা শোনার জন্য আপা, ওই যে আমি দেই ঠান্ডা মাথায় তাদেরকে খুব সুন্দরভাবে এটা সেটা বলি, তারা খুব এনজয় করে। এখন একটা গ্লাস স্কিন জেল ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো। এটা আপনার স্কিন, এটাতে ওই যে প্যাক্সমলি জেলটা যেমন কোরিয়ান ওটারই মতোই সেম কাজ করে। হ্যাঁ, প্যাক্সমলিটার মতোই একদম সেম, ইনগ্রেডিয়েন্টস গুলো অনেকটা মিল আছে। এটা এত ভালো কাজ করে। সুদিং জেল কখনো আপনাকে স্কিন ফর্সা করবে না। সুদিং জেলের কাজই হচ্ছে স্কিনটা রিপেয়ার করা, আপনার ড্যামেজ স্কিন, আপনার ড্রাই স্কিনকে ঠিক করবে। এটা স্কিনটাকে হেলদি করবে, পাতলা স্কিনকে মোটা করবে, স্কিন ব্রাইট করবে, ভেতর থেকে স্কিনটা গ্লোই হবে, মানে স্কিনের খাবার বলতে পারেন। সুদিং জেল কাইন্ড অফ স্কিন ফুড। ওকে, এটা আপনি যত বেশি ইউজ করবেন আপনার স্কিনটা তত বেশি ভালো থাকবে, হেলদি থাকবে। মানে স্কিন, অনেকের আছে বয়সের তুলনায় স্কিনটা কেমন যেন একটু ডাল হয়ে গেছে, কোনো গ্লো নাই, ডে বাই ডে বলে না আমরা কালো হয়ে যাচ্ছি। কালো জায়গা সাদা করার মতো কিছু আছে, এসিড আছে, এসিড ডালে দিবি তোর খালা জায়গা একদম সাদা হয়ে যাবে। তুই এসিড কিনি এসিড ডালি দিস, তোর হালা জায়গা সাদা হয়ে যাবো। তোমাকে দেখতে হোটেলে গিয়েছিলাম কিন্তু পাই না, ইয়েতে প্যান প্যাসিফিকে। আপু আমি এইবার এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি না অনেকেই এসেছিল, আমি দেখা করার মানে আমি, তারা যখন এসেছে আমি ছিলাম না, আমি যখন ছিলাম তারা আসে নাই, মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে গেছে। যে কারণ আমি এবার তো ঘুরতে যাই নাই। হ্যাঁ, আমি এবার ঘুরতে যাই নাই, আমি জাস্ট যেদিন চলে আসতেছি। কালকে আমি একটু নূরজাহানে গিয়েছিলাম, ওদের ইয়েটা এত সুন্দর, মানে সিলেটে বেস্ট রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে যারা আছে সিলেটি তাদেরকে বলবো, যারা ঢাকা থেকে যাবেন ডেফিনেটলি আপনারা সিলেটে নূরজাহানের রেস্টুরেন্টটাতে যাবেন। ওদের ওইখানে লাইভ মিউজিক, সুইমিং পুলটা একদম, আমি দুবাইতে যেটা হচ্ছে শিপ টাইপের একটা হোটেল আছে, ওটা হচ্ছে স্কাই ভিউ, ওটাতে আমি প্যান্ডামিকের পরে গিয়ে একটা 15 দিন ছিলাম, আপনারা দেখেছেন হয়তো। সো ওই শিপ হোটেলটার সুইমিং পুলটা যেমন ছিল, ওটা অনেক, ওটা 54 তলায় ছিল ইয়াটা। এটা হচ্ছে 18 তলা নাকি 15 তলা, আমার মনে নাই যতটুকু আছে। সো ওই নূরজাহানের অনেক সুন্দর সুইমিং পুলটা, আপনি চাইলে সুইমিং করতে পারবেন, এমন না যে হোটেলে থাকতে হবে, আপনি মানে মেবি এমনিও সুইমিং করতে পারবেন। অ্যান্ড মিউজিক প্লে করে, ডিজে হয়, অ্যান্ড লাইভ বারবিকিউ হয়। এত সুন্দর পর তো অসম্ভব অদ্ভুত সুন্দর লাগে। মানে আমরা অনেকক্ষণ ছিলাম, ওই যে ব্যারিস্টার সুমন ভাইয়া ছিল, তারপরে নূরজাহানের মালিক ছিল, মালিকের ছেলে ছিল, আমরা সবাই মিলে, তারপর একজন ছিল আর্মির মেজর ভাইয়া ছিল, কি যেন নাম আমি ভুলে গেছি, ওনার ওয়াইফ আবার আমাদের চিটংয়ের লোহাগাড়ার। তো ভাইয়াটা অনেক ভালো, উনিও ছিল, সবাই মিলে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর এত নূরজাহানের মালিক যিনি সিলেটের, উনি ডক্টর, ওনার হসপিটালও আছে। সো উনি এত ইন্টেলিজেন্ট, মানে আছে না এক একটা বয়স্ক লোক না আমাদের জন্য, মানে কি বলবো, একটা ম্যাজিক বক্স। উনাদের থেকে না অনেক কিছু শেখার আছে। উনি এত ইম্পর্টেন্ট কথা বলছে, মানে অনেকে, ওনার কথা থেকে আমি অনেক কিছু শিখছি। সত্যি কথা বললাম না, কিছু কিছু বয়স্ক লোক হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। উনি খুব ইম্পর্টেন্স কথা বলেছে, অনেক কথা আমি নোট করে নিছি, মানে আমি আমার মেমোরিতে করে রাখছি যে না, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। উনি একটা কথা বলছে যে ছোটবেলায় আমাদেরকে শিখাইছে যে হাট্টিমাটিম টিম, তাদের খারাপ দুটো শিং। আসলে হাট্টিমাটিম মানে কিছু নাই, তাও সেটা আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে। ওই মিথ্যাটার উপরেই কিন্তু আমরা শিখে আসি। আর বিদেশে চিন্তা করেন, তাদেরকে প্রথমেই শেখানো হয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মানে আকাশটা অনেক বড় পরিধি, মানে তাদেরকে প্রথম থেকে অনেক কিছু করানো হয়। বাট আমাদেরকে প্রথম শেখানো হয় হচ্ছে ওই যে হাট্টিমাটিম টিম, যেটার কোনো অস্তিত্বই নাই। হাট্টিমাটিম টিম কি এখনো জানি আমরা কিছু। উনার কথাগুলো এত বেশি ছিল, অনেকগুলো কথা বলছে, মানে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সো মুরব্বী মানুষরা, এমন না যে আমরা মনে করি মুরব্বী মানুষরা বোঝা না, মুরব্বী মানুষের কাছে থেকে, যেমন আমার নানা, উনি হচ্ছে এলাকার 41 বছরের সর্দার, মানে চিটঙ্গের সর্দার বলে। হ্যাঁ,
তো 41 বছর ধরে উনি মানে ইয়েতেই সর্দারি করে আসতেছে, এখনো উনি সর্দার। তো উনার কথাগুলো আমার কাছে মানে বুলেটের মতো লাগে। আমি আমার নানার কথা বললে আমি মন দিয়ে শুনি, আমি ভিডিও করি, কারণ উনার বয়স হয়েছে, আল্লাহ না করুক ওনাকে অনেকদিন হায়াত দেখ। ওনার কথাগুলো এক একটা মানে বুলেটের মতো, মানে প্রত্যেকটা কথার মিনিং আছে। একটা কথা বলেছেন, এক একটা শব্দ এক একটা মিনিং মানে অনেক বেশি। এগুলো যদি আপনি একদম ডিপলি চিন্তা করেন, আপনার কাছে মনে হবে যে না, এই কথাগুলো আসলেই রাইট, আপনার জীবনের সাথে মিলে গেছে। আমার নানা আমাকে একটা কথা বলছিল লাস্ট ইয়ার, বলছিল যে আগে নিজের স্বার্থটা দেখবা, সবাইকে সবকিছু দিয়ে দিবা না, নিজের স্বার্থটা ফার্স্ট দেখবা, সেটা হোক বাবা মা ভাই বোন যতই হোক, নিজের স্বার্থটা আগে দেখবা, তারপরে হচ্ছে অন্যকে দেখবা। কারণ তোমার স্বার্থ বিলীন করে তুমি অন্যকে যদি কিছু করো, সেখানে তোমার স্বার্থেই আঘাত লাগবে। অনেক এরকম অনেক কথা বলেছে আমার নানা ভাই, মানে অনেক বললাম না উনি 41 বছরের এলাকার সর্দার, মানে ওই যে চিটঙ্গে সর্দারি বলে। তো যাই হোক, ওই 41 বছরের এক্সপেরিয়েন্স তো ওনার আছে, ওনার কথাগুলো অনেক। এটা হচ্ছে গ্লাস স্কিন জেলটা, হ্যাঁ এটা আমাদের গ্লাস স্কিন জেলটা, এটা হচ্ছে রাইস সুদিং, এখানে রাইসও ইউজ করা হয়েছে। এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে আফটার সান ট্রিটমেন্ট। আমার স্কিন রোদে একদম পুড়ে গেছে, হ্যাঁ পুড়ে গেছে, এটা আপনার সান ট্যান যেটা হয়েছে, ট্যানটা আস্তে আস্তে আপনার হচ্ছে এটা ট্যান ট্রিটমেন্ট। আপনার হচ্ছে যে ট্যানটা পড়ে গেছে, রোদে পুড়ে গেছে, ওটা আস্তে আস্তে আপনার ঠিক করবে। আপু অ্যালাইক কম্বোটা, হ্যাঁ অ্যালাইক কম্বোটা একটা ট্রিটমেন্ট, আপনারা এটা অ্যালাইক কম্বো ট্রিটমেন্ট হিসেবে। আমার বয়স কত হয়েছে আপু? কত 50-60? 50 বছর বয়সে আমি কি সুন্দর। 50 বছর বয়সে আমাকে খুঁজেও পাওয়া যাবে না। আর 50 বছর বয়সে বিদেশে দেখেন মানুষে, ওরে আল্লাহ 50 বছর বিদেশে কেন? এক মহিলা একবার পার্সনে আসে, আমি মহিলা বলবো না আল্লাহ মাফ করুক, স্পাতে বিলিভ মি তার এজ না হলো 75, সে আসছে রাবার ফেসিয়াল করার জন্য, স্কিন টান টান করার জন্য পার্সোনাল ধানমন্ডিতে। আমি আগে আমার বাসা যখন পান্থপথ ছিল তখন আমি ধানমন্ডি পার্সোনাতে যেতাম, স্পাতে ফেসিয়ালটা আমি ওখানে দিতাম, বডি মাসাজ তারপর হাবি জাবি যা কর ওখানে করতাম। এক মহিলা আসে লিটারালি তার এজ 75, সে আসে রাবার ফেসিয়াল করতে। আর আমার যদি 50 হয় আমি তো মরে যাবো মনে হয়। এই বয়সে আমার হচ্ছে ওই যে এখানে টিউমার, নাকের একটা। ও সুমন, আমার অ্যাপয়েন্টমেন্ট নাও কালকে, নাক কান গলার ডাক্তার। তো বক্সের একটা পিক ধরো নিব, হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 1000 টাকা, এটা 1000 টাকা, এটা এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। আপু আপনার মুখে ছে হাত পা ফর্সা। আপু আমার মুখ মানে অনেকের আছে না মুখটা ফর্সা কিন্তু বডিটা কালো, আমার উল্টা, আমার হচ্ছে বডি ব্রাইট ফেস কালো। আমার বডি ব্রাইট, আমার হাত পা গলা মানে আমার ফুল বডি ব্রাইট, বাট আপনার হচ্ছে ইয়েটা আমার ফেস কালার, ব্যাপার না। আপু এলাইক কম্বো বললেই হবে, ওটা আমি শেষে দেখাবো, আমি এটা মুছে নেই। নিভিয়া ময়শ্চারাইজারটা আপা আমি কিনি হচ্ছে আপনি অরিজিনালটা বসুন্ধরা সিটি ইনফিনিটিতে পাবেন। আমি যদি কখনো আমার শ্যাম্পু কন্ডিশনার যদি বাংলাদেশ থেকে কিনি, আমি বসুন্ধরা গেলে আমি ইনফিনিটি থেকে ইমরান খান লিখছে কুটনি বুড়ি, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর কুটনি বুড়ি তুই দেখুস না, তোর বাপে দেখে হ এলে সুন্দর কুটনি বুড়ি, তোর আব্বুর বাজি হুস করবি। বাবা বাবা আমি একটা কুটনি বুড়ি দেখছি লাইভে, বেশি সুন্দর। আর আমার একটা স্ক্রিনশট নিয়ে তোর বাপরে দেখাবি যে তোর বাপও দেখছে কিনা। বদমাইশ আবার লিখতেছে সেক্সি, তোমার ট্যাক্সি।
আচ্ছা, তুমি আমার কমেন্ট পড়ো না, আমি দেখি নাই। ছেলেদের গ্রুপে শেয়ার করে দিছে। ছেলেরাও তো মানুষ না, ছেলেরা সবাই কি কমেন্ট করে? এখানে অনেক ছেলে আছে লাইভ দেখে, আমাকে আপু আপু বলে। হ্যাঁ, দেশের থেকে দেখে, বিদেশ থেকে দেখে, সবাই তো কমেন্ট করে না। হাতের 5টা আঙ্গুল সমান না। আবার অনেক আছে ফেক আইডি দিয়ে কমেন্ট করে, করুক, আমার কি যায় আসে। ভাই আমার স্কিনটা আরাম লাগতেছে এখন ধরে, মানে পুরা এটা যখন আপনি ইউজ করবেন, আপনার স্কিনটা এত ভালো লাগবে, নিজের কাছে নিজের স্কিন মানে ভালো লাগবে, আরাম লাগবে। হ্যাঁ, এটা আপনি যখন এটা 20 মিনিট রাখবেন, ঠিক আছে? ফেস প্যাকটা 10 থেকে 15 মিনিট, আর এই জেলটা 20 মিনিট, 30 মিনিট রাখলেও ভালো, আপনি যত বেশি রাখতে পারেন। হ্যাঁ, আপনি এটা রাখবেন, রাখার পর অল্প আরেকটু নিয়ে মাসাজ করবেন, ঠিক আছে? মাসাজ করবেন, এতে করে আপনার স্কিনটা, আপনার যদি ফেস রোলার থাকে, রোলার দিয়ে একটু মাসাজ করবেন। ইনফিনিটির প্রোডাক্টটা অনেক ভালো আপু। আলাই কম্বো দিয়ে স্কিন রিপেয়ার অ্যান্ড পোর্স কমবে আপু, 100% কমবে, 100%। আপু কোলাজেন 2 দিন ধরে ইনবক্সে মেসেজ, আপু কোলাজেন স্টক আউট, স্টক আউট, দিয়ে রাখেন, দিয়ে রাখেন, পাবেন। আচ্ছা, তুমি কই থাকো? কেন আমার বাসার ঠিকানা জানা তো দরকার কি? আমি বাসায় থাকি। এটা যে মাসাজ করার পর স্কিনটা এত হেলদি লাগে, এটা আপনারা নিজেরাই ইউজ করার পর বুঝবেন যে স্কিনটা কাথার থেকে দেখছি। থ্যাংক ইউ। কাকাসা ফেস প্যাকে আপু 100% সবাই খুব ভালো রেজাল্ট পায়। আবার ধরেন আপনার স্কিনে বডি শপের জিনিস স্যুট করতেছে না, বাট একটা নর্মাল একটা ময়শ্চারাইজার স্যুট করতেছে। আসলে এটা স্কিনটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে। ধরেন 95% আপুর কাজ করবে, 5% করবে না, কারণ এটা আপনার স্কিনের প্রবলেম। আপু আমি বেনিফিটের প্রাইমার আমি বিডি থেকে কিনি নাই এখন পর্যন্ত। আপু আমি নিজে চেক করি না মেসেজ আপা। আমাকে যদি আপনাদের পার্সোনাল কোনো কথাবার্তা থাকে, আমার সাথে কথা বলতে চান, আমার ব্লগ পেজে আপনারা ওখানেও আমার ম্যানেজার আছে, কিন্তু ব্লগ পেজের মেসেজ ম্যাক্সিমাম টাইম আমিই দেখি, কারণ ওই পেজটা আমার পার্সোনাল পেজ। ওখানে আপনার সাথে যদি কথা বলতে মেসেজ দেন, আমি ওটা চেক করবো, সমস্যা নেই। ওখানে একদম যদি আমার ম্যানেজারও চেক করে, ওদেরকে অর্ডার দেওয়া আছে ডিরেক্ট, যে কোনো প্রবলেমে আমাকে যেন বলা হয়। বিকজ ধরেন এটা আমার বিজনেস পেজ, এখানে আমি লাইভ করি, এখানে লাইভে বসে বসে আমি কখনোই রিপ্লাই দিব না। হ্যাঁ, যারা আপনারা হয়তো অনলাইন সম্পর্কে যারা জানেন, যখন আমার অনলাইন প্রথম দিকে ছিল, তখন আমি অনেক সময় নেই, আমি মাঝে মাঝে ইনবক্স চেক করি, যখন অনেক অফার টফার থাকে তখন আমি চেক করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের স্টাফরা আছে, ওরাই চেক করে, ঠিক আছে? কাকাসাটা বেস্ট 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 প্যাক আপু। আসলে কাকাসা দেওয়ার পর দেখেন স্কিনে ট্যান পড়ে গিয়েছিল। মনিরুজ্জামান, এটা খেয়েই তুই বড় হয়েছিস রে বেজন মা। এটা না দিলে তোর জন্মের পরে, এটা মুখে না দিলে তুই মরে যেতে। তোর কুত্তা বিড়াল খেত। মেয়েদেরকে একটু রেসপেক্ট কর, তুই তো একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। একটু রেসপেক্ট কি আসে না তোদের? হ্যাঁ, একটু রেসপেক্ট আসে না তোদের কাছ থেকে? এটা আশা করা যায় না? অসভ্য জাতি, কুলাঙ্গার জাতি। পদ্মা সেতুতে গিয়ে মুতিস তোরা। পদ্মা সেতুর নাট বল্টু জাতির একটা ইমোশনাল জিনিস। পদ্মা কি সেটা মানে ওপারের মানুষ ছাড়া আমরা বুঝবো না, তুই তোরা বুঝবি না। পদ্মা সেতুতে গিয়ে মুতবি কেন? তোর ওখানে মুততে হবে কেন? এত মুতার জায়গা থাকতে ওখানে পদ্মা সেতুতে গিয়ে তোর মুততে হবে? তোর মুতাটা কত ইম্পর্টেন্ট, একটা জাতির ইমোশন। এত লাখ লাখ মানুষ গেছে পদ্মা সেতু দেখতে, তোর ওইখানে গিয়েই মুততে হবে। আর একটা আবাল নাট বল্টু খুলে দিচ্ছে, আর একটা গাড়ি টাড়ি দেখতেছে না, সাদা শাড়ি পরে দৌড়াদৌড়ি করতেছে। মানে আবাল, আমরা যে কি পরিমাণ এত অসভ্য জাতি আমরা, এটা আমরা মাঝে মাঝে করাই, এটা আমরা মাঝে মাঝে পরিচয় দেই আমাদের। ওইখানে গিয়ে একটা সেতু মাত্র উদ্বোধন হয়েছে, ওইখানেই তোরে মুততে হবে বেয়াদ্দ। আর একটা নাট বল্টু খুলে ফেলছে, ও নাট বল্টু 7 দিন ধরে খুলতেছে, দেখে না? রিমান্ডে নিছে 7 দিন। এটা জাতির একটা আবেগের সাথে করা। ভাই পদ্মা সেতু শুধু সেতু না তো,
এটা একটা ওই পারের মানুষগুলোর জন্য যারা ঘন্টার ঘন্টা অ্যাম্বুলেন্সে বসে থাকছে, ঘন্টার ঘন্টা মানুষ চাকরির ইন্টারভিউ দিতে পারে না ইয়ার কারণে, সারা রাত চলে যেত, এখন 3 ঘন্টার মধ্যে মাত্র আসতেছে। পদ্মা সেতু এটা শুধুমাত্র সেতু নয়, এটা একটা আবেগ। আমার ননসরা সেই রাত 8টা বাজে 7টা বাজে ওখান থেকে ইয়েতে লঞ্চে উঠতো, বরিশাল থেকে 7টা বাজে উঠতো, সন্ধ্যা 7টা, ওঠার পর সকাল 5টা বাজে তারা ঢাকায় নামতো। ঢাকা ইয়েতে কোথায় যেন সদরঘাট, ওখান থেকে আবার নিয়ে আসতো তাদেরকে, কত কষ্ট হতো। সদরঘাট থেকে আসতেও লাগে 2 ঘন্টা জ্যামের কারণে। তো এই যে জিনিসগুলো যাদের আসলে পদ্মা সেতু কি ওপারের মানুষগুলোই ভালো বুঝবে, আমরা আপনারা বুঝবো না, কারণ আমরা আসলে ইমোশনলেস। আমরা একটা খুব বললাম না, খুবই খুবই খারাপ আমরা, কি বলবো, কিছু বলার নাই। ঈদের আচ্ছা জেলটার প্রাইস হচ্ছে 1000 টাকা। ওকে, আমি এখন আমার স্কিন কেয়ারটা করে নিব, তারপরে আমি একটা কম্বো দিয়ে দিব। ওকে, আপু আমার পেজে মেসেজ দিয়েছেন, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করব, এখন আমি দেখেন আমার স্কিনটা কি পরিমাণ, মানে আমি যখন লাইভে আসছি তখন একটু স্ক্রিনশট নিয়ে এখন স্কিন কেয়ার করার পর আমার একটু আপনারা বিফোর আফটার একটু মিলাই নিয়েন। হ্যাঁ, বিফোর আফটার একটু মিলাই নিয়েন। এই যে এখন যেটা করবো, এখন আমি ঘুমাই যাব, সো আমি স্কিন কেয়ারটা করে ফেলি। আমি একটু আমার এই ময়শ্চারাইজারটা ইউজ করবেন। আচ্ছা আমি বলি কারা কারা যেন আমাকে জিজ্ঞেস করেছে নিভিয়া ময়শ্চারাইজারটা কোথেকে কিনবেন। আমি যেখান থেকে কিনি, আমি বসুন্ধরা সিটি এভরি ফ্রাইডে যাই। আমি যেহেতু আমি মুভি লাভার, আমি মুভি দেখতে যাই বসুন্ধরা সিটি, আমার খুব ভালো লাগে, হোমলি লাগে বিষয়টা, মানে আমার ব্লকবাস্টার ভালো লাগে না, আমার সিনেপ্লেক্সই ভালো লাগে। তো আমি যাই মুভি দেখতে, ওখানে গেলে আমার ফ্রাইডে যদি কোনো কেনাকাটা থাকে, লাইক আমার ধরেন শ্যাম্পু ট্যাম্পু আমি ম্যাক্সিমাম গুলো আসার সময় নিয়ে আসি, যেহেতু বাইরে যাওয়া হয়, সো নিয়ে আসি। না হলে আমি এখান থেকে ইনফিনিটি থেকে কিনি, শ্যাম্পু কন্ডিশনার আমি ওখান থেকেই কিনি, ফেস ওয়াশও আমি ওখান থেকে কিনি, আমি অনেক ওখান থেকে কিনি। আর নিভিয়া ময়শ্চারাইজারটা আমি ওখান থেকে অনেকবার নিয়েছি, ভালো 100%। আর বেশিরভাগ কেনা হয়, যেহেতু আমি এই সাইডটাতে থাকি গুলশানে, আমার গুলশানের ফার্মেসিগুলো থেকে আমি কিনি। আপনারা যে কোনো একটা ফার্মেসি থেকে কিনবেন। আপনারা হচ্ছে মানে এখন সত্যি কথা বলতে এইসব প্রোডাক্টগুলো আসলে অনেক অনেক ফেক পাওয়া যায়, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনাকে বলবে অরিজিনাল, কিন্তু অরিজিনালটা দিবে না, কারণ অরিজিনালটা কস্টিং অনেক বেশি হয়। আর এটা যদি ফেক বানান, এটার কস্টিং 1000 কমে যায়, 1000 টাকা। ধরেন একটা 1500 টাকার প্রোডাক্ট, হ্যাঁ, একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমি দিব হচ্ছে ভিটামিন ইটা, একদম আমার ভিটামিন ইটা শেষ, আমি ইনটেক একটা করছি, কি বলে এটা, ইনটেকটা নিছি 24 সাল পর্যন্ত। এখানে ক্রিম আছে 200 গ্রাম, একটা নিভিয়া নিলে অনেক দিন যাবে। আমি বলি অনুকূলতম হন। বাঙালি না, পরিচয় দিতে হবে না, আমি যে বাঙালি কেন খুলতাম প্লাস্টিকটা। এই যে আপনারা স্ক্যান করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটা আবার আরেকটা, আপু কিছু অল্প কিছু মানুষের জন্য আমাদের ফুল সমাজের দোষ। আপু আগে আমাদের গ্রামের বাড়ি থেকে আসতে 7-8 আওয়ার লাগতো, বাট এখন মাত্র ইনশাল্লাহ 5 আওয়ারের মধ্যে যাওয়া যাবে। আপু 3 আওয়ারের মধ্যে বরিশাল থেকে আসা যাচ্ছে, অনলি 3 আওয়ার, যেখানে 10, 12, 15 ঘন্টা পর্যন্ত ঘন্টার ঘন্টা ফেরির জন্য বসে থাকো। আসলে এটা যে পদ্মা সেতুর ইয়েটা ওই পারের মানুষরা বুঝবে না তো কেউ, ওইখানে গিয়ে মুততেছে গিয়ে। সরি টু সে, আমি এভাবে বলছি, এটা এত ভালো। নিভিয়া ময়শ্চারাইজার যারা ইউজ করেছে তারা জানে এটা নিভিয়া ময়শ্চারাইজার বলছি। ভিটামিন ইটা কি, ভিটামিন ইটা জোস একটা ময়শ্চারাইজার। এটা আপনার যে কোনো, আপনার বাবু হবার পর যদি পেট ফেটে যায় এটা ইউজ করতে পারেন, একটু গুগল করে নিন ভিটামিন ইটা, কিন্তু অরিজিনালটা ইউজ করতে হবে। ফেকটা এটা অহরহ, এটা থাইল্যান্ডের একটা ফেক আছে, এটা একটা চাইনিজ আছে, বাংলাদেশিটা আছে,
কিন্তু আপনি অরিজিনালটা যদি একবার ইউজ করেন, শুধু ভিটামিন ই দিয়ে আপনার অনেক প্রবলেম সলভ হবে স্কিনে। স্কিন ব্রাইট হয়, স্কিনে পোর্স মিনিমাইজ করে, স্কিনে স্পট চলে যায়, একটা গ্লোই, একটা সুন্দর একটা স্কিন পাওয়া যায়। ভিটামিন ইটা খুবই জোস, খুবই জোস। এটা আমাদের একদম অরিজিনালটা। আমি আজকে আপনাদেরকে ভিটামিন ইটা আমাদের তো একদম 100% অরিজিনাল, এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। আচ্ছা ওকে, ময়শ্চারাইজার দিলাম। এখন একটা গ্লাস স্কিন সিরাম দিব। না, গ্লাস স্কিনটা দিব না, আমি রিপেয়ার সিরামটা দিব। বিকজ এই আপনারা যারা মানে ক্রিম ট্রিম ইউজ করতে চাচ্ছেন না, জাস্ট একটা ভালো সিরাম ইউজ করতে চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন। এটা কোরিয়ান একটা সিরাম। এটা আমাদের ইয়েটা আসছে, স্মেলটা আসছে, এটার স্মেলটা সেম, এটা সেম রেড কালার। হ্যাঁ, এটা জাস্ট প্যাকেজিং চেঞ্জ হয়েছিল, ওটা এখন স্টকে চলে আসছে। এটা হচ্ছে এমন একটা সিরাম, আমার এটা শেষ। এটা স্কিনটাকে রিপেয়ার করবে। হ্যাঁ, স্কিনটাকে রিপেয়ার করবে, পোর্স মিনিমাইজ করবে, আপনার হচ্ছে স্কিনটাকে হেলদি করবে, যাদের স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করবে। এটা হচ্ছে কি মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা স্কিন রিপেয়ার করার জন্য, যাদের স্কিন পাতলা হয়ে গেছে তাদের স্কিন মোটা করবে, হেলদি করবে, স্কিন গ্লোই করবে। আমি না সবসময় হেলদি প্রোডাক্টের দিকে আমি খুব ঝোঁকা থাকে আমার মন, কারণ আপনার স্কিন হেলদি হলে এমনিতেই আপনার স্কিনে গ্লো, স্কিন ব্রাইট, হোয়াইটেনিং বলেন সব চলে আসবে। স্কিন যদি হেলদি না থাকে, খালি ফর্সা হওয়ার জিনিসপত্র মাখলাম, হইলো না তো। দাঁড়ান এক সেকেন্ড, আমার নাকে ক্রিম গেছে। ওকে, সিরামটা সুন্দর করে চেপে চেপে স্কিনে বসিয়ে দিবেন। এই যে একটু আপনি মাসাজ করতে পারেন সিরামটা দিয়ে, একটু রোলার দিয়ে, ফেস রোলার গুলো পাওয়া যায় ওগুলো দিয়ে। ওকে, সিরামটা কি ব্যাপার, নাকি কি জানি ঢুকছে। আপু আমরা কি নিতে পারবো? অবশ্যই ছেলেরা, আমি বলি মেয়েদের ভাইয়ারা শুধু কি করবেন, ভিটামিন ইটা নেবেন, একটা সিরাম নেবেন, একটা লেজার ক্রিম নেবেন। আপনাদের আপুদের চাইতে ভালো কাজ করবে। কেন, আপনারা তো কোনো কিছু ইউজ করেন না। হ্যাঁ, মেয়েরা অনেক কিছু ইউজ করে, এটা মাখে, ওইটা মাখে, সিরাম, এটা হ্যান ত্যান। ছেলেরা কিন্তু একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে না। ভাইয়েরা যদি ব্ল্যাক সোপ অ্যান্ড লেজার ক্রিম অ্যান্ড একটা সিরাম ইউজ করে, স্কিন অনেক সুন্দর হবে। ছেলেদের ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের লেজার ক্রিমটা। প্রাইস কত? আমাদের লেজার ক্রিমটা কিন্তু এ নিয়ে অনেকবার করছি আমরা। এটা লেজারটা নিউ ভার্সনটা ঈদের জন্য। কিভাবে নিব? পেজে ইনবক্স করবেন। নুপুর আপু লিখেছে, আল্লাহর রহমতে তোমার প্রোডাক্ট অলমোস্ট সব প্রবলেম সলভ হয়েছে, এখন একটু পোর্সের প্রবলেম হয়েছে, কি পোর্সের জন্য কি আনসার? আপু পোর্সের জন্য আপনি ইয়ে নেন, সিরাম নেন, সিরামটা কন্টিনিউ করেন। আর পোর্সের জন্য আপনি হচ্ছে আমাদের গ্লাস স্কিন ফেসিয়ালটা একটু ট্রাই করতে পারেন। ওইটাতে গ্লাস স্কিন ফেসিয়ালটাতে আমাদের সেলুনে কিন্তু এখন অফার চলতেছে, ঈদ উপলক্ষে অনেক অফার চলতেছে। কালকে থেকে আমি রেগুলার সেলুনে থাকবো, সো কালকে থেকে চলে আসবেন আপনারা সবাই। অফার চলতেছে, ক্যারাটিনে অফার চলতেছে, তারপর হচ্ছে আপনার আমাদের একটা এমজে সিগনেচার একটা ইয়ে আছে, এমজে সিগনেচার একটা ক্যারাটিন আছে, যেটা হচ্ছে আপনার হেয়ারে 6 মান্থ থাকবে। ওটা এনি হেয়ার লেন্থ 5000 টাকা। এনি হেয়ার লেন্থ মানে কোমর পর্যন্ত যাবে না, জাস্ট আপনার ব্রা লাইন পর্যন্ত হলেও যাবে। ওটা সিগনেচার, ওটা 6 মান্থের জন্য, ওটা 6 মান্থের জন্য থাকবে। ওটা করতে পারেন, ওটা খুবই ভালো। 5000 টাকা অনলি 6 মান্থ। 6 মান্থ পরে আবার আপনার করতে হবে। সো এই যে গোল্ড ক্রিমটা দিয়ে নিলাম, আর এখন দিব হচ্ছে কাকাসা বডি ক্রিমটা। বইটা খুলে ফেলি, যেহেতু আমি আমি ঘুমাই যাব। আপু আমার সিরামটা শেষ, ক্রিমটা এখনো আছে,
শুধু সিরামটা নিব। হ্যাঁ নেন নেন, কিন্তু সিরামটা আবার যদি শেষ হয়ে যায়। এই ক্রিম দিলে না এটা খোলা যায় না এটা। ছেলেদের দাগের জন্য এলাইট কম্বো, এটা আমাদের কাকাসা বডি ক্রিমটা, যেটা হচ্ছে 2 in 1। আমার হাত পা একদম গেছে, আমি মুখে কিছু কম্বো দিচ্ছি। আমি এখন সব মিলে একটা কম্বো দিব। এই যে আমাদের বডি ক্রিমটা বডি অনেক বেশি ব্রাইট করবে, বডিতে স্পট আউট করবে, আপনার বডিটা অনেক স্মুথ হবে, সফট হবে, ঠিক আছে। লেজার ক্রিম একটা শেষ করবে না, 3 দিনে কোনো ক্রিম, ফর্সাকারী ক্রিম এরকম আমার কোনো কিছু না। আমাদের প্রোডাক্টগুলো সবগুলো ভালো ব্র্যান্ডেড, খুব ভালো মানে 1-2 দিনে আপনি ফর্সা হবেন ওরকম কিছু নাই। হ্যাঁ, 1-2 দিনে যত বেশি তাড়াতাড়ি কাজ করবে ওই ক্রিমটা স্কিন তত বেশি ড্যামেজ হয়। আপু, মন খারাপ করে ছাদে বসেছিলাম, পাশের ছাদের এক আন্টি তার মেয়ের কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বললো দেখো ভূত। আপনি এত রাতে ছাদে কি করেন? লেজার ক্রিমটা কত যাবো, অনেকদিন ইউজ করা যাবে। ওকে, আচ্ছা আমি এখন তাহলে কম্বো দিয়ে দিই। ওকে, ব্যাটারি লো চার্জ নাই। আজকে যে এটা দিয়ে আমি ফেসিয়াল একটা কম্বো ইউজ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে ফেসিয়াল কম্বো। এখানে কাকাসা ফেস প্যাকটা 1350, আর এটা হচ্ছে আপনার 1000 টাকা। এই কম্বোটা আপনারা নিতে পারেন। এটা হচ্ছে ফেসিয়াল কম্বো। এটা যদি আপনারা 2টা মিলে অফারে নেন ঈদের জন্য, এটা হচ্ছে 1500 টাকা আসবে, ঠিক আছে। অফার প্রাইসে 1500 টাকা আসবে। তারপর আমি ইউজ করেছি হচ্ছে ভিটামিন ইটা, ঠিক আছে। ভিটামিন ইটা ইউজ করেছি আপনার, ভিটামিন ইটা ইউজ করেছি। তারপরে হচ্ছে আপনারা এটার সাথে 2টা যে কোনো একটা সিরাম পাবেন। এই যে এটা হচ্ছে গ্লাসেস স্কিন সিরামটা পাবেন, বা রিপেয়ারিং সিরামটাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা যদি স্কিন গ্লাসি করতে চান, হোয়াইটেনিং এর চান, এটা হচ্ছে হোয়াইট সিরাম, যেটা হচ্ছে হাই স্পিড 10x সিরাম। অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ভালো কাজ করে। হ্যাঁ, 10 গুণ ভালো করার কাজ করে। এটা হোয়াইটেনিং এর জন্য নেবেন। আর যদি চান যে না স্কিন হেলদি হোক, রিপেয়ারিং এর জন্য, এটা আমি জাস্ট মানে আমার এটা ভালো লাগে স্কিন রিপেয়ারিং এর জন্য একটা ভালো একটা সিরাম, যেটা স্কিনটাকে ভালো রাখবে, এটা ইউজ করেছি আমি। না এটাও করি, আমি এটাও দিই, যে কোনো আমি এক দিন এক একটা দিই, আমার যে মন চায়। বেসিক্যালি আমি এটা ডে টাইমে দিই, এটা রাতে দিই। আচ্ছা, তারপর হচ্ছে এই সিরামটা, তারপর কি ইউজ করলাম, সিরাম, তারপর লেজার ক্রিম, তারপর একটা বডি ক্রিম। ওকে, এই প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করেছি। এটা আমি নাম দিব হচ্ছে এমজে কম্বো। ওকে, এই কম্বোটার নাম দিব হচ্ছে এমজে কম্বো। এই দেখেন আমি না ইয়া থেকে কি বলে, এই যে সুনামগঞ্জ থেকে ইয়া নিয়ে আসছি, কি বলে এটারে, মানে ইয়া কি জানো এটা, চাপা শুটকি, চাপা না চ্যাপা, নাম যায় না, চাপা যাই হোক নিয়ে আসছি। দেখেন 1 কেজি আজকে ভর্তা বানাইছি ভাই। ওই শুটকির স্মেলটা পুরা ঘরে বো 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 করতেছি, এত মজা হয়েছে আজকে। আজকে হচ্ছে আমি বসেছিলাম, তখন দেখি আব্বু, আমি বের হওয়ার কথা ছিল, আর দেখি আব্বু আসে, ওই যে গাড়ি গ্লাসে ইয়ে করছে, পাথর মারছে। আসলে বেশি না ইয়ে হয় না, গাড়ি জাস্ট সামান্য একটু, ছবিতে বেশি মনে হচ্ছে, বাট আপনি সামনে থেকে দেখলে বুঝবেন কিছুই হয় না, এই একটু সামান্য। হ্যাঁ, তো যাই হোক, আব্বু, আমার মন খারাপ ছিল, আসে আব্বু আমাকে দেখতে। তো আব্বুকে বললাম যে বসো আমার সাথে ভাত খাও। তারপর আব্বু আর আমি মিলে, আব্বু যে চা পাতা নিয়ে আসছিলাম সিলেট থেকে, ওই চা পাতা দিয়ে হচ্ছে আব্বুকে চা রান্না করে দিলাম। তারপরে একটা নুডলস ছিল, রামেন ছিল, রামেন দিলাম রান্না করে। তারপরে আবার ওই যে ঘি দিয়ে অল্প পরিমাণ মাখায় আব্বু আর আমি খাইছি, এত সুন্দর ছিল, এত সুন্দর মানে স্মেল ছিল, ঘি দিয়ে ভাত খেলাম। তারপর আব্বু বলতেছে চলে যাবে, আমি বলছি না, আজকে আমার সাথে ভাত খেয়ে যাও। আব্বুকে টিভি ছেড়ে দিয়ে, টিভি ময়না পাখিটা দিয়ে দিছি, নেইমারকেও বসাই দিছি, আব্বুকে বললাম যে বসো। তারপর আব্বু বসে বসে টিভি দেখছে। তো আব্বু হচ্ছে
কি বলে, আব্বু বসেছিল, তো আব্বুর জন্য কোরাল মাছ রান্না করেছি, পাবদা মাছ রান্না করেছি, চিংড়ি মাছ রান্না করেছিলাম, তারপরে এই শীতলের ভর্তাটা করেছি। হ্যাঁ, তো শীতলের ভর্তাটা করেছি, আব্বু অনেক পছন্দ করছে, মানে আব্বু বলতেছে বাহ মজা হয়েছে আমার মেয়ের রান্না। তো আব্বু আমি আপনাদের ভাইয়া মিলে খেলাম, ভাত খেলাম, তারপর আবার ঘি দিয়ে মাখা ভাত খাইছি। ঘিটা এত মজা, তো খাওয়ার পর লাইভ আসলাম এখন। এই তো ওই শীতলের ভর্তাটা সেজন্য আমি নিয়ে বসি যে এটা যে এত মজা, সুনামগঞ্জের অরিজিনালটা। আচ্ছা, আমি আজকে যে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম, এটার সাথে আমি একটা সোপও দিব, কারণ এটা সোপ দিয়ে, সোপটা হলে ভালো কাজ করে। হ্যাঁ, সোপটা হলে ভালো কাজ করে। তো এটা আমি, আপনারা যদি ইন্ডিভিজুয়াল নিতে চান কত প্রাইস আসে আমি বলি, আর আপনারা কম্বো প্রাইস, এটা এমজে কম্বো, নিউ এমজে কম্বো, ঠিক আছে, নিউ এমজে কম্বো। এটা হচ্ছে আপনার শুধুমাত্র ঈদের আগে হোয়াইটেনিং এর জন্য। ওকে, জেলটা 1000 প্লাস সোপটা 500, আর বডি ক্রিমটা, ফেস প্যাকটা 1000, 1350, বডি ক্রিমটা 1000 ধরলাম, প্লাস লেজার ক্রিম 2500, ভিটামিন ই 1000, প্লাস সিরাম 1000। এখানে আসে হচ্ছে আপনার প্রায় 8350 এই কম্বোটা। এটা হচ্ছে এমজে কম্বো নাম দিলাম। হ্যাঁ, এখানে একটা লিপ বামও আপনারা গিফট পাবেন। ওকে, এখানে স্ক্রিনশট নেন, এটা এমজে কম্বো। ওকে, এত কথা বলে কেন ছাগলগুলা লক্ষা। এটা এমজে কম্বো। এখানে কয়টা আইটেম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। এখানে টোটাল 7টা কম্বো, এমজে কম্বো। ওকে, এমজে কম্বো। এই কম্বোটা যদি আপনারা নিতে চান, এই কম্বোটা যদি নিতে চান, এটা শুধুমাত্র ঈদের জন্য, শুধুমাত্র ঈদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র ঈদের জন্য। নর্মালি আপনার এই, আমি বলি, এটা 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 চলে আসে হচ্ছে 3500 টাকা, 3500 টাকা, ঠিক আছে। এই কম্বোটা, এটা হচ্ছে পরি কম্বোটা, বডি ক্রিম সহ পরি কম্বোটা 3500 টাকা। আর এগুলো সহ এই কম্বোটা ঈদের জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে 6000 টাকায়, ঠিক আছে, 6000 টাকা। এটা এমজে কম্বো। ওকে, এটা ফেস বডি ফেসিয়াল কম্বো, 3টা কম্বো, ঠিক আছে, 6000 টাকা। আর এটার সাথে 6000 টাকা, এটার সাথে যদি আপনি একটা ডে ক্রিম অ্যাড করতে চান, এটা 7000 টাকার কম্বো। ওকে, ডে ক্রিম সহ 7000 টাকার এমজে কম্বো। লিপ বাম দিবে এমজে কম্বো, এখন দিবে, তখন স্টকে না থাকলে দেয় না। এটা 7000 টাকা। ওকে, বডি ডে ক্রিম ছাড়া, আপনার ডে ক্রিম ছাড়া 6000 টাকা, আর নেবুলারিটা অ্যাড করলে 1000 টাকা অ্যাড হবে, 7000। ওকে, 7000 টাকা, 7000। ওকে, গেল। এখন আমি আপনাদেরকে রিজনেবল এর মধ্যে কম্বো দেখিয়ে দিব। এটা আমি 6000 টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে দিলাম একটা কম্বো, ডে ক্রিম ছাড়া, ডে ক্রিম সহ 7000। এখন যদি আপনি চান যে না আমি একটা রিজনেবল এর মধ্যে কম্বো নিব, সেটা আপনি এই যে গোল্ড ক্রিমটা দেখেন, এটা আমাদের গোল্ড ক্রিমটা, এটা আমাদের সিগনেচার একটা আইটেম। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, বাট এটা স্টুডেন্টদের জন্য অফার প্রাইসে রাখা হয়েছে 1000 টাকা। তারপরে এই সিরামটাও হচ্ছে 1000, 2000। এটার সাথে একটা সোপ গিফট আছে। সো এটা হচ্ছে ঈদের জন্য, এটা একটা আরেকটা ঈদের জন্য স্টুডেন্টদের জন্য কম্বো। এই কম্বোটা প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। এটা হোয়াইটেনিং এর একটা কম্বো, এটা নিতে পারেন চাইলে, এটা একদম রিজনেবল এর মধ্যে আছে। এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা। ওকে, আপনি যদি এখন এটার সাথে এই কম্বোটা নেন, একটা সোপ একটা ক্রিম নিলেন, ঠিক আছে, একটা সোপ একটা ক্রিম নিলে এটা 1500 চলে আসবে, আর এটা 2000 টাকা। এটার সাথে যদি আপনি একটা বডি ক্রিম অ্যাড করতে চান, এই যে বডি ক্রিমটা 1500 টাকা, বাট এটার সাথে আপনি যদি বডি ক্রিমটা সহ নেন, এই যে বডি ক্রিম, একটা লেজার ক্রিম, একটা সিরাম, একটা ফেস প্যাক। ওকে, এটা ফেস প্যাক, এটা প্রাইস চলে আসবে হচ্ছে আপনার একটা টোটাল একটা কম্বো, বডি ক্রিম সহ একটা গোল্ড ক্রিম, একটা গ্লাস স্কিন সিরাম, একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে বডি ক্রিম। এই কম্বোটা চলে আসবে হচ্ছে শুধুমাত্র 2500 টাকা, ঠিক আছে, 2500 টাকায়। আপনি 2500 টাকায় একটা বিউটিফুল একটা কম্বো পাচ্ছেন। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন। গোল্ড ক্রিম,
গ্লাস স্কিন সিরাম, একটা সোপ, একটা বডি ক্রিম, 2500। ঠিক আছে, 2500 টাকায় আপনি এই গোল্ড কম্বোটা পাচ্ছেন। স্ক্রিনশট নিয়ে নেন আপনারা যারা যারা নেবেন, এটা হচ্ছে 2500। ওকে, গোল্ড কম্বোটা বডি ক্রিম সহ 2500 টাকা। ওকে, রেখে দিচ্ছি। এবং যারা হচ্ছে পিম্পলের জন্য স্পট, হালকা পাতলা স্পট আছে, তারা হচ্ছে স্নেল সিরামটা পাবেন। এটা হচ্ছে আগের ভার্সনটা, এটা শেষ মেবি, এখন নতুন একটা আসছে। এই যে স্নেল, যেটা আমাদের আগে রেগুলার ছিল ওই সিরামটাই আসছে, এটা নিউ ভার্সন ছিল, এটা স্টক আউট। ওকে, তো যেটা হচ্ছে এটা, যেটা যাদের হচ্ছে পিম্পল আছে, পিম্পলের স্পট আছে, তারা এই কম্বোটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 2000 টাকা। একটা মিরাকল রিপেয়ারিং সিরাম আছে যেটা স্কিন রিপেয়ার করবে, আর কজিক ক্রিমটা, দুবাই ক্রিমটা, এটা আপনার স্পট চাপে, পিম্পল থাকলে পিম্পল ওঠাটা বন্ধ করবে। আর সোপটা হচ্ছে, এটা হচ্ছে কোলাজেন সোপ, কোলাজেন এন্ড চারকোল সোপ। এটা স্কিন ডিপ ক্লিন করবে, ভেতর থেকে স্কিনের ময়লা বের করবে, স্কিনটা আপনার হচ্ছে ডেড সেল রিমুভ করবে, ময়লা চামড়া উঠে যাবে। তারপর হচ্ছে হোয়াইটেনিং কমপ্লেক্স, হোয়াইটেনিং এর কাজ করে, টাইটেনিং পোর্স, যাদের পোর্স আছে পোর্সটা টাইট করে, একনে কন্ট্রোল করে। তারপর হচ্ছে যাদের হচ্ছে অয়েলি স্কিন, অনেকের আছে তেল চিটচিটা অয়েলি স্কিন, তাদের স্কিনটা অল কন্ট্রোল করে। ঠিক আছে, এই কম্বোটা যাদের পিম্পল, র্যাশ, অ্যালার্জি প্রবলেম কোনো কিছু ইউজ করেন না, তারা এই কম্বোটা ইউজ করবেন। এই কম্বোটা 2000 টাকা। এটার সাথেও যদি আপনি একটা বডি ক্রিম অ্যাড করতে চান, এটা পিম্পলের কম্বো, এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা। ঠিক আছে, এটা ঈদ উপলক্ষে, ঈদ কম্বো। ওকে, ঈদ কম্বো, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সবাই অফার দিচ্ছে সব প্রোডাক্টে। এটা আসলে বললাম না, একটা অ্যাচিভমেন্ট, জাতির একটা অ্যাচিভমেন্ট। তো এটা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আপনারা ধরেন অফার দিয়েছি, আমি এটাও বলতে পারেন, ঈদ এবং পদ্মা সেতু দুইটা মিলে। বিকজ আমি পদ্মা সেতু উদ্বোধনে আমি ছিলাম না, আমি ঢাকা বাইরে ছিলাম, সিলেটে ছিলাম। তো এটা প্রাইস হচ্ছে 2500। ওকে, 2500। এটা হচ্ছে আপনার পিম্পলের জন্য, পিম্পল কম্বো। আরেকটা আছে, এখন হচ্ছে ইয়ার জন্য, আপনি ডে টাইমের জন্য আপনি যদি একটা ডে ক্রিম নিতে চান, এই যে নোবেলেরিটা 1000 টাকা। ওকে, 1000 টাকা। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই কোরিয়ান, বিকজ আমি বললাম না, ব্রাইটের চাইতে আমি স্কিনটা হেলদি হোক এরকম প্রোডাক্ট রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এলাইট কম্বোতে চলে আসে, যেটা হচ্ছে 100% 10-12 বছরের মেস্তা থাকলে আপনার মেস্তা চলে যাবে এই কম্বোটা ইউজ করার পর। হ্যাঁ, মেস্তা চলে যাবে। এই যে এখানে হচ্ছে একটা সুদিং জেল আছে, একটা সোপ আছে, একটা কজিক ক্রিম আছে, দুবাই কজিক ক্রিম, একটা স্নেল মিরাকল রিপেয়ারিং সিরাম আছে। এটা প্রাইস হচ্ছে 4000 টাকা। মেস্তা চলে যাবে 10-12 বছর পুরনো মেস্তা হলে, একটু রিভিউ গুলো দেখে নেবেন। আর এটার সাথে ভিটামিন ইটা গিফট আছে, একটা লিপ বাম গিফট আছে। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এলাইক কম্বো 4000 টাকা। এলাইক কম্বো আমাদের অনেক রিভিউ আছে। হ্যাঁ, এটা কিভাবে ইউজ করবেন, প্রথমে রাতের বেলা থেকে শুরু করে, হ্যাঁ, ব্ল্যাক সোপ দিয়ে মুখটা ধুবেন, মুখটা ধোয়ার পর মুখটা মুছে নেবেন। তারপর আপনি নিভিয়া ময়শ্চারাইজারটা দিতে পারেন, নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে আপনি হচ্ছে ভিটামিন ই ময়শ্চারাইজার এটা দিবেন, ভিটামিন এটা দিবেন। তারপর সিরামটা জাস্ট চেপে অল্প পরিমাণ দিবেন। আর কজিক ক্রিমটা একদম অল্প পরিমাণ দিবেন, চোখের নিচে অ্যাভয়েড করবেন, বিকজ এটা অনেক পাওয়ারফুল একটা ক্রিম। হ্যাঁ, দুবাই কজিক ক্রিম, এগুলো গুগল করলে আপনারা পেয়ে যাবেন ডিটেলস সবকিছু। অল্প পরিমাণ দিয়ে চোখের নিচটা অ্যাভয়েড করবেন। আপনি সুন্দর করে কজিকটা দিয়ে লিপ বামটা ইউজ করে আপনি ঘুমায় যাবেন। সকালবেলা রোদ বা চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই আপনি ব্ল্যাক সোপটা দিয়ে মুখটা ধুয়ে নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে ভিটামিন ইটা দিবেন, সিরামটা দিবেন। আর জেলটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনি বের করে দিনের যে কোনো সময় 20 মিনিট রেখে 20 মিনিট পরে আর অল্প একটু নিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবেন। তারপরে একটু ময়শ্চারাইজার দিয়ে দিবেন, আপনারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন। এটা কম্বোটা হচ্ছে 4000 টাকা। এখানে যদি আপনি একটু বডি ক্রিম অ্যাড করতে চান তাহলে এটা 5000 টাকা হয়ে যাবে, বা ডে ক্রিম অ্যাড করতে চাইলে এখানে 5000 টাকা হয়ে যাবে। বিকজ আপনার যখন ভালো একটা নাইট ক্রিম ইউজ করেন, ডে টাইমে আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য, যাতে স্কিনে কোনো প্রবলেম না হয়, সান থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আপনার এটাতে SPF দেওয়া, নেভেলেরিটা আপনার স্কিনটাকে, এটা অতিরিক্ত তাপ রোদ থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করে, এটা মেকআপ লুক দেয়। এটা খুবই ভালো একটা ক্রিম, এটার বলতে হয় না আসলে। নোভেলেরিটা 55 গ্রাম ক্রিম, এটা খুব ভালো একটা ডে ক্রিম। আচ্ছা, বডি ক্রিম, লেজার ক্রিম, সিরাম, নোভেলেরি ফেস প্যাক কত হবে? হয় এটা কে? বডি ক্রিম, দাঁড়ান, বডি ক্রিম, লেজার ক্রিম, সিরাম, এনি কাইন্ড অফ সিরাম নিতে পারবেন, ফেস প্যাক। ওকে, সো 1000, 4000, 5000, এটা চলে আসবে হচ্ছে আপনার 5000 টাকা। এই ইয়েটা 5000 টাকা চলে আসবে এই কম্বোটা। ওকে, অনেক কিছু থাকে, তো লিপ বাম গিফট পাবেন সবাই। আর আপনারা যে লেজার ক্রিমটা নিয়ে একটু বলেন আপু। এটা অনেক ভালো, আমি নিজে ইউজ করি, এটা অনেক ভালো কাজ করে, এটা খুব ভালো।
এটা অনেক ভালো কাজ করবে। এই তো। আর আপনার যাদের হেয়ার ফল হচ্ছে তারা আমাদের একটা হেয়ার অয়েল আছে, এটা এখানে কাছে নাই, দূরে আছে ওটা। হেয়ার অয়েলটা নিয়ে নেবেন আর হেয়ার টনিকটা নেবেন। হেয়ার টনিকটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা জাস্ট আপনি হচ্ছে যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তারা কি করবেন, তারা হচ্ছে আপনার এই ইয়েটা সুন্দর স্প্রে করা যায়, এখানে হচ্ছে স্কাল্পে দিবেন। হ্যাঁ, স্কাল্পে এভাবে স্কাল্পে দিয়ে দিবেন। ওকে, আপনার একদম চুল পড়াটা আপনার 1 উইকের মধ্যে কমে যাবে। 1 উইকও লাগে না, এটা খুব ভালো একটা স্প্রে। এটা জাস্ট ইয়েতে দিবেন, এরকম দিবেন, মাসাজও করতে হবে না, জাস্ট এভাবে দিয়ে ঘুমায় যাবেন। রাতের বেলা দিবেন, রাতের বেলা দিবেন বা শাওয়ারের 2-3 ঘন্টা আগে দিবেন। এটা দিবেন, তারপর আমাদের অয়েলটা ইউজ করবেন। একদম চুল পড়া 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা 1000 টাকা আর অয়েলটা হচ্ছে 1350 টাকা। ওটাতে 41 রকমের ইনগ্রেডিয়েন্ট ইউজ করে ম্যাজিক অয়েলটা আমাদের বানানো হয়, ওটা অনেক বড় সাইজে। তো ওইটা কত এমএল জানো আমি ভুলে গেছি। ওই অয়েলটা যেটা হচ্ছে আপনার হেয়ার ফলটা কমে যাবে। হেয়ার ফল অলরেডি যাদের হয়েছে তাদের হচ্ছে নতুন করে চুল গজাবে অ্যান্ড চুলটাকে মজবুত করবে। আপু সিরাম একদিন পর ইউজ করে গ্লাস স্কিন ফেশিয়াল 3বার মনে হয় তোমার সেলুন থেকে, আমার কপার 5 সেলুনে সব কোথাও তোমার সাথে আমার দেখা হয় না। আপু দেখা হবে ইনশাল্লাহ। আপু গ্লাস স্কিনটা প্রতি 21 দিন পর করেন, 6 মাস কন্টিনিউ করেন, আপনার স্কিনের প্রেমে আপনি পড়ে যাবেন, এত সুন্দর হবে। আর সিরাম প্রতিদিন ইউজ করবেন আপু, সিরাম একদিন পর ইউজ করবেন না, সিরাম প্রতিদিন ইউজ করবেন। আপনার স্কিনে আপনি স্ক্রাব করতে পারেন সপ্তাহে 3 দিন, কিন্তু সিরাম একদম প্রতিদিন ইউজ করবেন। আর এটা 1000 টাকা আর অয়েলটা হচ্ছে 1350 টাকা, ঠিক আছে। আর আপনারা যারা হচ্ছে স্লিমিং এর জন্য চাচ্ছেন এই কফিটা নিয়ে নেবেন, এটা হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, এটাতে অনেকগুলো স্যাশে থাকে, আপনারা নর্মাল এটা রাতে খাবেন না, রাতে ঘুমে ডিস্টার্ব হতে পারে। আপনি সকাল থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো একটা টাইমে এটা খেয়ে নেবেন। 1 মগ গরম পানিতে একটা স্যাশে দিয়ে দিবেন, এটা কন্টিনিউ করবেন, আপনার 1 থেকে 7-8 কেজি পর্যন্ত কমতে পারে। এবং আপনি সাথে একটু ডায়েট করবেন। আপনি যদি এটা খেয়ে বার্গার স্যান্ডউইচ খান ওজন কমবে না। 1 ঘন্টা হাঁটবেন, আপনি যদি চান, আপনি ডিটারমাইন্ড হন যে আপনার মাইন্ড সেট করেন যে আপনি আমার ওজন কমাইতেই হবে, তাহলে আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, বিকজ এটা হচ্ছে আপনার নিজের জন্য। আপনি সুখ দেখেন, যখন মজা হবেন তখন আপনার দুনিয়ার অসুখ বিসুখ এটা সেটা, দুনিয়ার প্রবলেম, পায়ে ব্যথা এটা সেটা। আপনি যখন স্লিম থাকবেন আপনার রোগ বালাইও কম থাকবে। এটা আপনার নিজের জন্য। আপনার এই কফি খাইতে হবে না, আপনি নিজে ডায়েট করে, প্রপার ডায়েট করেও আপনি কিন্তু স্লিম হতে পারবেন। হ্যাঁ, নিজেকে সুস্থ রাখার জন্য স্লিম থাকাটা অনেক বেশি জরুরি। আপনি যত স্লিম থাকবেন আপনার তত বেশি ভালো হবে। আপনার আপনি যে কোনো কাজ করতে পারবেন, আপনি যে কোনো ড্রেস পরবেন, আপনি যে কোনো শাড়ি পরবেন, আপনাকে বিউটিফুল লাগবে, সুন্দর লাগবে। আপনি মোটা হলে আপনার কিছুতেই ভালো লাগবে না। আমি নিজে মোটা হয়েছি, কি আর বলবো। তারপরে আমি কালকে থেকে এই পিঙ্ক মিল্কটা খাওয়া শুরু করবো। এটা 2000 টাকা, এখানে অনেকগুলো স্যাশে আছে, 2 মাস যাবে। এই পিঙ্ক মিল্কটা স্কিনটা ভেতর থেকে ব্রাইট করবে, এটা হেয়ারের জন্য ভালো, নেলসের জন্য ভালো, কোলাজেন জুস টাইপের একটা পিঙ্ক মিল্কটা। তারপরে এটা ওজনও কমে, এটা খুবই ভালো। এটা 2000 টাকা, বেস্ট সেলিং একটা প্রোডাক্ট। ওকে, তাইলে আমি এখন চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, ভালো থেকো ও আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী, সুখে থাকো ও আমার একটা ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে গলায় গলায় ভাব, একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, বুঝছেন। ওই পোলা আমার ফ্রেন্ডকে বলতেছে, তোমাকে যদি না পাই আমি জীবনও বিয়ে করবো না। মজা বিষয় শুনেন, এখন ওই পোলা বিয়ে করে মানে বাচ্চাও হবে মনে হয়, মেয়ে এখনো বিয়ে করে নাই, কিন্তু ওই পোলাই বলছে যে তোমাকে না পেলে আমি সারা জীবন বিয়ে করবো না। ওসব বাটপাট থেকে দূরে থাকবেন, যেগুলো বলে তোমার না পেলে আমি মরে যাবো, বাঁচবো না। কেউ কারোর জন্য মরে না ইয়ার, কে কারোর জন্য মরে দেখছেন? ওইটা মেয়ে ফাঁসি খাইতে দেখছেন বলো তো? ছেলেরা বেশি ইয়ে করে। তো যাই হোক, এইগুলো ভুয়া কথা। জীবন কারোর জন্য থেমে থাকে না, এগুলো বাটপাররা বলে বেশি। তোমার জন্য আমি সারা জীবন বিয়ে করব না, তুমি 14 বাচ্চার মা হইলেও তোমার জন্য আমি অপেক্ষা করব। ওরে বাংলা সিনেমারে, ওরে বাটপার। সারা জীবন বিয়ে না করা ছেলেগুলোই বউকে নিয়ে ঘুরে বেড়ায়। আবার কিছু না, সবাই তো আর জয়নাল হাজারি না, জয়নাল হাজারি বিয়ে করে নাই। তারপর দেখেন রেখা বিয়ে করে নাই অমিতাভ বচ্চনের জন্য। আবার ট্রু লাভও আছে, রাইট?
ট্রু লাভও আছে, সবাই বাটপার না, আবার ম্যাক্সিমাম বাটপারই হয়। আপনার সাথে প্রেম করবে কিন্তু আপনাকে বিয়ে করার কথা যখনই বলবেন আপনার কাছ থেকে পাশ কেটে চলে যাবে। মানে আপনার সাথে প্রেম করবে, আপনার সাথে রিলেশন কন্টিনিউ করবে, আপনার সাথে যা সারাদিন জানো টুনু মনু এগুলো বলবে, কিন্তু বিয়ের কথা বলবেন আপনাকে বলবে ফ্যামিলি মানছে না। আরে শালার বেটা, তুই তাহলে প্রেম করলি কেন? ফ্যামিলিকে তুই আগে জিজ্ঞেস করবি না? প্রেমের আগে একটা মেয়ের সাথে জীবন নিয়ে চিনিমেনে খেলা, মেয়েটা এখন সারা জীবনের একটা ইয়ে। আর ওই মেয়েগুলোই কেমন যে প্রেমের আগে চিন্তা করে না, পরে বলে ফ্যামিলি। ছেলেটার জীবন নষ্ট না? তো এখন কোনো রিলেশনশিপ মানে ওরকম ইয়ে নাই, আসলে করাই উচিত না। বিকজ ছেলেটার জীবনও নষ্ট, মেয়েটার জীবনও। তোমার কথাগুলো টাইট আপু, আমি টাইট কথা বলি। ক্যাশ অন ডেলিভারি হবে না সিলেটে, ফুল ঢাকা সিটির মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, ঢাকার বাইরে বিকাশ করতে হবে। আপু মুনি, আপনার বাড়ি কোথায়? আপনি কে? আমি মার্জান জেনিফা ভাই, আমি এই পেজের ওনার। 3 বছর ধরে বিজনেস করি। আমি একটা খুব সাধারণ মানুষ, গরিব মানুষ, এই তো। আমি ড্রাগন ফ্রুটসও খাই না, আমি অবাসে এসিও নাই, কিছু নাই। ড্রাগন ফ্রুটসের ঘটনা জানি না আমি আসলে কি। আমার বাসায় সাতকরা আছে, সাতকরা কেমনে রাঁধবো এটা নিয়ে আমি টেনশন আছি। এটা কেমনে রান্না করে বলেন দেখি? এটা আমাকে বলে দিছে এটা চামড়াটা মোটা করে শুকাইতে, তারপরে এটা 4 ভাগের 1 ভাগ করে রান্না করতে। সাতকরা দিয়ে আমি রান্না করতে পারি না। কোলাজেন পাবেন, অর্ডার করে রাখেন। কোলাজেনটা 1500 টাকা, কোলাজেন 1500 টাকা। চুল কালা হয়েছে দেখছেন? আমি এখন ইয়া করব, কি বলে ভাই কোনা ও না কালার, আমি ভাবছি চুল পাকছে। কি বলে অনেকদিন পরে দেখলাম। কেন এতদিন কই গেছেন? আমাকে দেখেন না কেন? এই যে এই সাতকরা কেমনে রাখবো? সাতকরা নিয়ে আসি বিপদে। ভুলে যাই আপু, আমিও ভুলে যাই। এমন আছে 10 দিন পরে মনে করে স্কিন কেয়ার করতেছে, আমি ভুলে যাই মাঝে মাঝে। আর স্কিনটাকে না সামটাইমস একটু শুধু ময়শ্চারাইজার ইউজ করবেন, একটু রেস্টে দিবেন। অনেক বেশি ইউজ করলে আবার প্রবলেম। মাঝে মাঝে স্কিন তো একটু রেস্টে দিবেন। আরে পদ্মা সেতু নিয়ে কত প্ল্যানিং ছিল, আমি একটা শাড়ি পরে পদ্মা সেতু দেখতে যাব, মানুষ সব চলে গেছে, আমি আর যেতে পারলাম না পদ্মা সেতুতে। এদিকে আসো। ড্রাগন ফলের কাহিনী কি সত্যি করে বলতেছি, একদম কসম খোদার আমি জানি না ড্রাগন ফল কি হয়েছে, আমার একটু বলবেন ড্রাগন কি হয়েছে? ড্রাগন আমার ভাল লাগে না, আমার ইয়া ভাল লাগে সফেদা, আমার আমলকি ভালো লাগে, পেয়ারা ভালো লাগে। আপু তুমি চেঞ্জ হয়ে গেছো। কি চেঞ্জ হয়েছে? আমাকে পাটনা গজাইছে পেছনে নাকি শিং উঠছে? ও মা, আমার মা না আমাকে দেখো দেখো, এখন ফেস প্যাক নাই, দেখ 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 ফেস প্যাক নাই। তখন বল পাইছো, তখন বল পাইছো। ও আমার সাথে গোসা করছে, ওকে নিয়ে নাই রে। গুসা করিস না, গুসা করিস না। কোথায় যাবে? ও সিলেটে নিয়ে যায় না যে গুসা যাবি তুই? সিলেট যাবি তুই? যাবি? তুমি আপু পোর্স মিনিমাইজ হবে। গরুর মাংস দিয়ে রান্না করো, শুকাতে হবে না। মাংস 90% হয়ে গেলে সাতকরা কিউব করে কেটে দিবা। কেন আমাকে ডেকেছো কি জন্য? তোমালে প্যাক করে দেবো, কোন না দিয়ে দে। ও ঠিক আছে। আপু তো চেঞ্জ করতে হবে। কালকে কি পদ্মা সেতু দেখতে যাবা? কি বলছিলাম একটু আগে? ও শিক্ষক মানুষ, তারপরে শিখাইতে পারলাম না। সারা জীবনে আমাকে আমার থেকে বেশি বুঝিও না তুমি। টিচারের বউ সব সময় বলে এটা। টিচার সারা জীবন মানুষকে পড়ায় আসে, আর টিচারের বউ বলবে আমার থেকে বেশি বুঝিও না তুমি, বেশি আমাকে শিখাইতে আসিও না। সৎ মানুষ, 2 বারের চেয়ারম্যান, ডিপার্টমেন্টে রেখে আসে 41 লক্ষ টাকা, কোনদিন 1 টাকা। হ্যাঁ সৎ মানুষ বুঝছেন, 100% অনেস্ট।
তুমি ফুল টি শার্ট পরো, এসি চলছে। ফুল টি শার্ট পরবো তো কামিজ পিঁধে যাচ্ছি যে গলা টাঁটতে আর কি সুন্দর না লাগ। টি শার্ট পরতে হবে কেন? এসি চললে কি টি শার্ট পরতে হয়? যা মন চাই পরবো। আপু আসমা ইসলাম আপু যায় না। একজন লিখেছে তুমি তো সানি লিওন, তুমি মাও সানি লিওন। মাছ দিয়েও খাওয়া যাবে, বিশেষ কি কিছু সে আমরা ওই যে আমরা সিলেটে গেছি না, ওখানে আমরা হচ্ছে একদিন মানে আগের দিন আমরা ত্রাণ দিলাম হচ্ছে সোমবারে, রোববার দিন না সোমবারেই আমরা হচ্ছে এতিমখানায় বাচ্চাদের পানির মধ্যে একটা মানে এতিমখানা ডুবে গেছে, হ্যাঁ মাঝখানে এতিমখানাটা, চারপাশে সব পানি আর পানি। তো আমরা যাওয়ার সময় এতিমখানাটা খেয়াল করছি, তো ওদিকে ইয়ে দেখছিলাম আপনাদের ভাইয়া সবাইকে ক্যাশ টাকা দিছিল। তো তারপরে এতিমখানাটাতে আমরা গেছি, খাবারের ব্যবস্থা করতে বলছি। তো এতিমখানাটাতে সাত করে ফ্রিজে রাখলে ভালো থাকে। আচ্ছা আমি বাইরে রাখছি, ফ্রিজে রাখিনি। তো যেটা হচ্ছে এতিমখানাতে রান্না করেছিল, বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বাচ্চারা কি খেতে পছন্দ করে, তো মাংস নাকি সবসময় খাই, সেজন্য ওরা বলছে যে আপু তুমি কি প্রেগনেন্ট? কেন আপু, আমি প্রেগনেন্ট হলে আপনি আমার কি করবেন? আমাকে কি আপনি টেক কেয়ার করবেন? আমার বাসায় আসবেন, আমার বাচ্চাকে কোলে নেবেন, আমার বাচ্চা পেলে দিবেন, আমার বাচ্চার ভরণ পোষণ দিবেন? কেন আপা, কেন জিজ্ঞেস করছেন? ও লাইভে কেন জিজ্ঞেস করেন এগুলো? আপনারা আমাকে ভালোবাসলে আপনারা ইনবক্সে জিজ্ঞেস করেন। আর বাচ্চা হইলে এটা সবাই জানবে, এটা লুকায় রাখার কিছু না। এইভাবে জিজ্ঞেস করে মানুষকে একদম সব সময় ইয়ে করা এটা ঠিক না তো আপা, জিজ্ঞেস করেন না। আমার থেকে বুড়ি বুড়ি মহিলাগুলোর বাচ্চা হয় নাই এখনো, আপনারা আমার পিছনে লাগছেন কেন? তো এতিমখানায় গেছি আমরা, ওরা হচ্ছে এটা তোমরা বুঝো না, যারা এসিতে থাকে তারা বুঝে। আবার আমি গরিব মানুষ, আমার বাসায় এসি নাই, আমার বাসায় ফ্যানও নাই, হাত পাংখা দিয়ে আমি ইয়ে করি নেড়ে নেড়ে। আমা কি করছো মা? আমাকে মিস করছো? আমার কাপড় ধরে এরকম এরকম করে। স্বাদ করা ছিলাতে হয় আপু, ইলিশ মাছ দিয়ে খুব মজা লাগে। আচ্ছা আপনি কত টাকা দিয়েছেন? আমরা প্রায় 7 লক্ষ টাকা ত্রাণ দিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যেটা হচ্ছে এতিমখানায় গেছি, ওখানে প্রায় 50 জনের মতো ছিল। আমরা একবেলা খাবার আয়োজন করেছি এবং আমরা নিচে গিয়ে ওখানে নিচে বসে ওদের সাথে খেয়েছি। এই খাবারটা আমার কাছে এত মজা লাগছে, মানে এই খাবারের আনন্দটা ওদের সাথে, ওদের যাদেরকে আমরা ওখানে এতিমখানাটাতে গেছি, ওখানে কারো বাবা আছে কারো মা নাই, আবার কারো বাবা মাই নাই, এতিম বাচ্চারা ওখানে। হ্যাঁ মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম, ওখানে একজন আছে খুব মানে কেউই নাই তার পৃথিবীতে, অনেকের বাবা মা না থাকলেও নানা দাদি কেউ কেউ থাকে, তার কেউই নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার সাথে যাবা? সে প্রথমে বললো মাথা নাচতে যাবে, তারপরে যখন হুজুরের দিকে তাকাইছে, হুজুর মনে কিছু বলছে না না আমি যাব না। যাই হোক, তো যেটা হচ্ছে আল আমিন হোসেন, তুই তোর মার সাথে কর। তো যেটা হয়েছে ওদের জন্য মানে ওরা বলেছে মাছ খাবে, হ্যাঁ বাচ্চাগুলোর কাছে জিজ্ঞেস করে রান্না করা হয়েছিল, তো ওরা বলেছে মাছ খাবে। তো আমাদের পক্ষ থেকে হচ্ছে একদম বড় বড় কই মাছ একটা পিস করে, তারপর হচ্ছে কাইলভোস মাছ, তারপর হচ্ছে মাংস দিয়ে ডাল রান্না, গরু মাংস দিয়ে ডাল রান্না, তারপর হচ্ছে মিষ্টি, আরেকটা এই আরে এসি ড্রাগনের মতো একটা চলছে। ড্রাগনটা কি? ড্রাগনটা বুঝাই দেন না, ড্রাগন ফ্রুটস কি হয়েছে আমি জানি না, সত্যি করে বলছি। এটা নিয়ে সবাই মাতামাতি, কিন্তু আমি জানি না ঘটনা। ও আচ্ছা এগুলোই মানে 2টা মাছ আর একটা হচ্ছে ডাল দিয়ে গরুর মাংস, হ্যাঁ এগুলোই 3টা আইটেম ছিল, আর ভাত ছিল আর ডাল ছিল। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মিষ্টি ছিল, মিষ্টি আমি নিয়ে গিয়েছিলাম। আমরা হচ্ছে ওই যে আমাদের মেয়র সাহেব আমাদের জন্য আবার ওনার বাসাটা এত সুন্দর, মানে গুলশানের মতো বাসায় ছাতকেই হচ্ছে ওনার বাসাটা একদম অনেক সুন্দর করে ইন্টেরিয়র করে। আমি ব্লগ ছোট একটা ফুটেজ নিয়েছি, আপনাদেরকে পোস্ট করবো নি, খুব সুন্দর করে করেছে। বাট উনি বিয়ে করে নাই, হ্যাঁ মানে উনি চারবারের মেয়র,
তো ওনার বাসাটাও খুব সুন্দর। তো আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা ওখানে খেয়েছি। খেয়ে আমি আবার আসছি হচ্ছে এতিমখানায়। এতিমখানায় এখন আসছি, ওনার বাসায় আমরা মানে সন্ধ্যার দিকে খেয়েছি আর কি। রাতের খাবারটা 9টার দিকে আমরা এতিমখানায়। তো ওখানে আমাদেরকেও দিচ্ছে খাবারটা। সাতকরা দিয়ে রান্না করেছিল। কেন বলছি এতিমখানার কথাটা, সাতকরা দিয়ে কই মাছটা রান্না করছে, অদ্ভুত রকমের মজা লাগছে। তারপরে কালভোজটাও সাতকরা দিয়ে রান্না করছে, ডাল গরুর মাংসটাও সাতকরা দিয়ে রান্না করছে, এত মজা লাগছে। মানে বাচ্চাগুলোর সাথে যে বসে খেয়েছি, আমার কাছে আমি মানে ওয়েস্টিনে বসে বুফেতে এত 5 স্টারে বসে, আপনার দুবাইতে বুর্জ খলিফাতে যদি 123 তলায় বসে খেয়ে ওরকম ফিলিংসটা পাই নাই। যে ফিলিংসটা ওই বাচ্চাগুলোর সাথে আমি প্রায়, আমার যেটা হচ্ছে আমি প্রতি মাসে 2টা এতিমখানায় টাকা পাঠাই, একবেলা খাবারের ব্যবস্থা করি প্রতি মাসে 2টা এতিমখানায়। তো সিলেটের যে বাচ্চাগুলো এত অসহায়, মানে পানির মধ্যে বন্দি না, মানে কি বলবো, কি মানে খাবার না, কত দূর অ্যারেঞ্জ করে, মানে একদিন আগে অর্ডার করতে হয়েছে, তারপর একদিন পরে ইয়ে করেছে। এই 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 এদিকে আসো, ওই ওয়াশরুমে ঢুকছে মনে হয়, তাহলে আমি মারি ফাড়াই ফেলবো এখন। তো তারপরে হচ্ছে ওদের সাথে খেলাম, খুবই ভালো লাগছে। মানে মাটিতে বসে যে খাইছি, মানে একদম ল্যাপটা মারে, চিটংয়ের ভাষায় বলে ল্যাপটা মেরে, একদম বসে কিভাবে যেন বসে খাইছি, ভালো লাগছে। এই যে দেখেন বাচ্চাগুলো মানে একদম মাটিতে বসে খাইছি ওদের সাথে। বন্ধ ওদের সাথে খাওয়াটা আমার কাছে অদ্ভুত রকম। ও আচ্ছা, আমার কাপড় ধরে এরকম এরকম করতেছে। দাঁড়া দাঁড়া, লাইভে লাইভে না দেখেন, আমি ইয়াতে নূরজাহানে খুব সুন্দর পুলের কাছে। আমি আচ্ছা আপা আসো, যাবে না আমার কাছে? নাই হট করে এখন 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 না দেব, বিশ্বাস নাই ভাই। ও মুথু করছে, পানি লাগছে, আন্দাজ বেশি বুঝে মুথু করে না, ও মুছাই দেয় যে। আচ্ছা, যেটা হচ্ছে ওদের সাথে, আর মোবাইলে চার্জ না, আমি চলে যাবো লাইভ থেকে। ইয়েতে দেখেন কি সুন্দর, নূরজাহানের ফুলটাতে আমি বসেছি, ওইটা আমি তুলছি, খুব সুন্দর ওদের ফুলটা। আসার দিন, কালকে আসার দিন ওখানে গিয়েছিলাম। ও সুমন, এই সুমন, তোমাকে যে জান বাবু ওইগুলো ডাকে না, তুমি কি মাইন্ড করো? মানে বুড়ো বুড়ো বেড়াক করলে বাবু বাবু বাবু, এদিকে আসো। বাবু ডাকতে ডাকতে মুখের ব্যাহা হরি ফেলা, বুড়ি ভিডিও করলে হইলে বদলা না। তো আমি একটু ছবি পাঠাও আমাকে ইনবক্সে, ওই মাটিতে বসে খাইছি যেগুলা। তাই যাবো, দয়ার ভুলে যাবো তখন। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम चीज हो तुम। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক বড় কাজ করেছো, আল্লাহ তোমার সব মনে আসে। আপু আমি আমার ভালো লাগা থেকে করেছি, আমার কাজটা করতে ভালো লেগেছে তাই আমি করেছি, আমি আর জানি না কিছু। আমার খুব ভালো লাগে মানে এইসব সোশ্যাল, মানে আমি আত্মতৃপ্তি পাই। আপনি একটা মানুষকে সাহায্য করে দেখবেন, তার মুখের যে হাসিটা, ওইটা কোটি টাকার সমান। মানে একটা আত্মতৃপ্তির একটা বিষয় আছে, মাইন্ড স্যাটিসফ্যাকশন একটা কথা আছে, মানে আপনার মাইন্ড 100%। এই যে দেখেন আমরা ওদের সাথে একদম এরকম ফ্লোরে বসে খাইছি, এরকম ফ্লোরে বসে খাইছি। এই যে ফ্লোর, ওখানে আমার একটা ব্যাঙও ছিল, ছোট ব্যাংটা লাফায় লাফায়। এই যে দেখেন এরকম ফ্লোরে বসে খাইছি। আপু সিলেটে কোন হোটেলে উঠেছো? স্টার প্যাসিফিক। এই যে দেখেন, এরকম এরকম জায়গায় বসে, এই আমি চারটা মেরে বসে আছি হই, এই যে আমি এরকম বসে আছি। আরো আছে, আমি বইটা কি রে না, বই আসছিলাম তো ল্যাপটা মারিবে হরে। ও আছে আছে, এই যে আমি এখানে বসে আছি, চ্যাপটা মেরে দেখেন কিভাবে বসছি আমরা। এই যে এভাবে বসেই খেয়েছি আমরা ওদের সাথে। মানে আমার বিন্দু, আমি এমনি সুচি ভাই, বিশ্বাস করেন আমি
বিন্দু মাত্র আমার একটু মানে আমার কাছে ভালো লাগছে। আমার মানে যতক্ষণ ওদের সাথে ছিলাম সবগুলোর মুখের দিকে মানে আমার কাছে মনে হচ্ছিল বাচ্চাগুলোর আমি সবগুলোর নিয়ে যাই, আমাকে মা ডাকুক সবাই, এরকম মনে হয়েছে। সত্যি কথা, আমি আপনাদেরকে আজকে লাইভে একটা কথা বলি, কোনো সিচুয়েশন যদি আমার লাইফে আসে, ধরেন আমি কোনো রাস্তায় কোনো বাচ্চা কুড়ায় পাইছি, ছোট বাচ্চা, আমি একবারও চিন্তা করব না যে বাসায় আমার, আমি নিয়ে আসবো চোখ বন্ধ করে। মানুষ কি বললো, নিজের বাচ্চা না নিয়ে পালতেছে, এইগুলো আমি বদার করবো না। এবং ইনশাল্লাহ আমি আরেকটা জিনিস করেছি, আমি লাইভে এখন বলবো না, কাজটা যখন শুরু হবে আপনারা দেখবেন। আপনারা যেহেতু আমার সাথে আছেন বা থাকবেন, সো দেখবেন ইনশাল্লাহ আমি আরেকটা প্ল্যান করেছি। তো আপনার বাসা কোথায়? রুবেল আহমদ, তুই আর বাসা জানিয়ে নি কি দিবি? হসাই আর একখানা, তুই আর বাসা জানি কি দিবি? তো আমি যে কোনো সময় যদি কোনো বাচ্চা পাই ঘুরে আমি নিয়ে আসবো, আমি নিয়ে এসে ওর জন্য একটা খালা রেখে দিব, ওকে পালবে, ওকে খাওয়াবে, আমি সুন্দর সুন্দর ফ্রক পরাবো ওকে, বাচ্চা হলে কাপড় চোপড় পরাবো, সুন্দর নাম দিব। তোমাকে আজ সীমা মাহাতাব লিখেছে, তোমাকে আজ ফার্স্ট কমেন্ট করেছে, তুমি অনেক ভালো মনের মেয়ে, আমার মনে হয় এভাবেই থাকো, দোয়া করি। থ্যাংক ইউ আপু। আপু আমি 3 বছরে আমার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমি এমনই থাকবো। আমি দেখেন আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি ভঙ্গিমা করে অত স্টাইল করে কথা বলি, আমি জাস্ট আমার ল্যাঙ্গুয়েজে চিটংয়ের আঞ্চলিক ভাষায় কথা বলি। কখনো আমি চিটংয়ের আমি প্রাউড ফিল করি, এটা আমার টোন আসবেই, চিটাঙ্গা রক। অত স্টাইল করে কথা বলতেও পারি না, আমি যা আমি তাই। আমি লাইফে ধরেন লাইভে আপনারা আমাকে এক রূপ দেখলেন, বাইরে আরেকটা দেখলেন, এটা না, দুইটা ক্যারেক্টার প্লে করা ডিফিকাল্ট, সো টাফ। এটা সিনেমায় ওকে, সিনেমা করার সময় আপনি অ্যাক্টিং, আপনি আপনার ক্যারেক্টারে ঢুকে যাবেন, আপনি অ্যাক্টিং আপনার ওই ক্যারেক্টারই প্লে করবেন, দ্যাটস ইট। 3 মান্থ এই ক্যারেক্টারে থাকবেন, এটা ঠিক আছে। বাট আপনি রিয়েল লাইফে একটা ক্যারেক্টার প্লে করবেন অ্যান্ড আপনি লাইভে গিয়ে মানুষের সাথে আবার এত করবেন না, এটা না। আমি যা তাই, আমি কখনোই অতি কোনো কিছুই আমার ভাল লাগে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমার যা ভাল লাগবে তা বলে দিব, আমার মুখের উপর বলে দিই। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমি মানুষ আমাকে কিছু বলার আগেও চিন্তা করে, কারণ জানে যে আমার মুখে লাগাম নাই, আমি বলে দিই। আমি কাউকে ভয় পাই না, সেটা যেই হোক। একজন মানুষকে হেল্প করতে হলে আল্লাহর রহমত লাগে, আপনার আর ভাইয়ার উপর অনেক রহমত আছে, অনেক ভালো লাগে। জানেন আপনার আর ভাইয়ার কাজ দেখে বেশি ভালো লাগে, আপনার প্রফেশন আপু অলওয়েজ লয়াল একজন মানুষ হয়ে আছেন। দোয়া রইল অনেক আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। এটা কে এত সুন্দর? নওশিন আজিজ ডায়না আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া। অর্ক লিখেছে, অনলাইনে বিদ্রোহ করে লাভ কি? কিলা বিদ্রোহ হচ্ছি রে, কিলা বিদ্রোহ হচ্ছি রে তুল্লায়। ওকে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে। কি বলে এই হাতের হাতে আসছে 2 তলায়, দেখা হয়ে যাবে। আর আমার পারফিউম দেখলে হাত চুলকায়। তো সিয়ামের তো জ্বর চলে আসছে, সবার জ্বর চলে আসছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम चीज हो तुमको तुम्हें मालूम नहीं है, लाखों है तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। बुक मामू साजे की है, মামু বার, তারা মামুরা ফোন দিচ্ছি। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো ঠিক আছে জায়গা আমি, হ্যাঁ ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করেন।
মরে গেলে মাফ করে দিয়েন। কালকে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করাইতে হবে। চুলের অবস্থা দেখছেন পুরা লেজ। এই যে সিলেটে বেশি রোদের মধ্যে ছিলাম, ইয়েতে করে আমি কিন্তু মানে রেগুলার, আমি জানি না আপনারা যারা হেয়ার কালার করেছেন তারা হেয়ার কেয়ার কিভাবে করেন। আমি প্রতিদিন, আমি ধরেন আমি প্রতিদিনই, যেহেতু আমি সূচিবাই, আমি মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি প্রতিদিন শাওয়ার নেই। সো ঠান্ডার মধ্যেও সমস্যা, আমি গরম পানি দিয়ে নেই। তো যেটা হচ্ছে আপনার মানে আমি প্রতিদিন হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করি। প্রতিদিন শাওয়ার নিলে আমি হেয়ার মাস্ক ইউজ করি। আপনারা যারা কালার করেন, হ্যাঁ, আপনারা কালার করলে যারা অ্যাশ টোনের কালারটা করেন, হ্যাঁ, আমি একটু করি, আমি চলে যাবো এখন। আপনারা যারা অ্যাশ টোনের কালারগুলো করেন, ওগুলোর জন্য আপনি আলাদা পার্পল শ্যাম্পুটা ইউজ করবেন। আপনি যদি রেগুলার শ্যাম্পু ইউজ করেন আপনার কালারটা থাকবে না। আর অ্যাশ কালারটা সেম টু সেম থাকে না। আপনি যত হাই অ্যান্ড যত ভালো পার্লার দেশের বাইরে থেকেও করলে, আমি অ্যাশ টোন আমি দুবাই থেকে করে আসছি, থাকে না। ব্লু মানে পার্পল শ্যাম্পু অরিজিনালটা 2500 টাকা, কত ml যেন। পার্পল শ্যাম্পু ইউজ করবেন, আপনার কালারটা তাও স্টে করবে, বাট অ্যাশ টোনটা ওইটা থাকে না, ওইটা ফেড হয়ে যায়, লাইক ওইটা চলে আসে, কালারটা মানে একটু ব্রাউনিশ হয়ে যায়। আমি অনেকবার করেছি। তুই বুলক্কা, তুই এত কিছু বুঝু, তুই আর ফরমাইয়ের দেখার কা, পরনারীরে দেখা সুবুত চশমা পিন্দি লাগ, টিনের চশমা। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। আমার মোবাইলে চার্জ নয়, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি একটা কাল পরশুর মধ্যে আমি ইউজ ড্রেসের লাইভটা করে দিব, বিকজ অনেকগুলো ড্রেস জমা হয়ে গেছে। ইউজ ড্রেস, ব্যাগ, সানগ্লাস, শুজ, অনেক কিছু দিয়ে দিব আপনাদের জন্য আমাকে একটা সেল দিয়ে। আর ঈদের সময় আমি অনেকগুলো পাকিস্তানি ড্রেস নিয়েছি, একবারও পরি নাই, সাইজ প্রবলেম ছিল, একটু বড় সাইজ। সো আপনারা যারা 30 না 42-44 পরেন তাদের জন্য নিতে পারবেন। অনেক সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো ঈদের জন্য নিতে পারবেন, একদম নতুন ড্রেস। আমি পরি না, সাইজ প্রবলেম ছিল, বড় হয়ে গেছে। আমি 40 পরি, 44টা দেওয়া হয়েছে আমাকে, কিন্তু আমি প্রি অর্ডার আনাইছিলাম পাকিস্তান থেকে। এত সুন্দর ড্রেসগুলো দেখাবনি। টাটা, লাভ ইউ অল, ইনশাআল্লাহ দেখা হচ্ছে কালকে। ভালো থাকেন সবাই। সিরাম লেজার ক্রিম আপু আমি করেছি, কম্বো দিয়েছি। সিরাম 1000, লেজার ক্রিম 2500, ফেস প্যাক 1000, 2000, 2500, 4500, 4500, 3500 রাখা যাবে। আপু অহন আপু, আমি টাটা, আল্লাহ হাফেজ।